لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأنها ومن يعمل مثقال ذرة شرا يره وقال تبارك وتعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله এখনো আলোচনার সামান্য আমি নালায়ক আপনাদের সামনে উপস্থিত বহু দূর থেকে মুসাফির হিসেবে আমি প্রাথমিকভাবে একটা সূরা আপনাদের সামনে তিলাওয়াত করছি যে সূরাটারে আমরা জিলজাল বলি ঠিক নেই হ্যাঁ না একটা উত্তর দিন যান আমার কথা বুঝলে আপনার বাসা আমার বাসায় যদি সামঞ্জস্য হয় না তো কমার দৃষ্টিতে দেখবো ইনশাআল্লাহ কারণ আপনার বাসা একটা আমার বাসা একটা হয়তো সামান্য আঞ্চলিক ভাষা প্রত্যেকের একটা থাকে সামান্য যদি বাসায় কোনো জি হয় আল্লাহর ওয়াস্তে মাফ দিবা আল্লাহর মায়ার বন্দেগান আমি আপনার এদিকে প্রথম হাইলাকান্দির জমিনে আমি দিকে আপনার কৃষ্ণপুর মাদ্রাসা থেকে দরিয়া নয়াগ্রাম মাদ্রাসা থেকে আজ 4-5 বছর ধরে আলোচনা করি ইনশাআল্লাহ আগামীকালকে শাহবাদ মাদ্রাসার প্রোগ্রাম জি এই হিসাবে এইদিকে আপনার লাগি প্রথম আমার লাগি যাই হোক এরপর আল্লাহর মেহেরবানি আল্লাহর দয়ার মায়া আপনারা এক মাহফিল তৈরি করছেন আমিও বহু দূর থেকে আইতাম পারছি আমরা আশা বসা কথা কোয়া শোনারে আল্লাহ রব্বুল আলামিন কবুল করতো আমরা যাইতে পারছি আল্লাহর শুকরিয়া আদায় করে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলে কতটুকু ফায়দা এটাত গেলে আধা ঘন্টা যাই সুবহানাল্লাহ কইলে কতটুকু ফায়দা আলহামদুলিল্লাহ কইলে কতটুকু ফায়দা সেটা যে কোয়া যায় আরো আধা ঘন্টার প্রয়োজন ভূমিকা যেতাম না সরাসরি আলোচনা করবো ইনশাআল্লাহ আমি যে সূরা তিলাওয়াত করছি পরে সূরা নিয়ে আলোচনা করবো বাদে যে আয়াতটা তিলাওয়াত করছি এটা নিয়ে প্রথমে আলোচনা করব যে সূরাটা আমরা তিলাওয়াত করলাম এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করছেন এই সূরার তাফসীর করতে গেলে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার দরকার শুধু সূরার টাচ দিয়ে যাইমু দ্বিতীয় আয়াতটা আমার পয়েন্ট আছে শুধু আয়াত নিয়ে আলোচনা করবো ঘটনা কিছু কম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আপনারা খেরা এই আলোচনা শুনতে প্রস্তুত আছেন একটা একবার হাত তোলা আমার দেখাও কাছে মাশাআল্লাহ অনেকে মাঝে মাঝে তুলছেন না আদা হুনু আদা যাই এরকম নেই না পুরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা প্রত্যেককে কবুল করুন জুড়ে ভাই আল্লাহুম্মা আমিন। এখন কিয়ামত অনুষ্ঠিত হইবে হইতে হইলে কিছু
আলামত লাগে, লাগে না লাগে না? কিছু আলামতের প্রয়োজন আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সময় দেখবা আমার দুনিয়া উম্মতের মধ্যে বেটাইন্তর সুরত ধরবা, কয়েকটা কথা কইম, লম্বা হাদিস আছে, 15টা আলামত আছে, আলোচনা করলে সময় যাইব। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামতে সূরার 15টা আলামত নিয়ে আলোচনা করছেন। এই আয়াতর এই সূরার প্রেক্ষাপটে একটা হাদিস, লম্বা হাদিস, আলোচনা করার সময় নাই। আমি শুধু টাচ দিয়ে যাই, যেহেতু একটা বালিকা মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা আপনারা বানাইছেন, বহুত ভাগ্যবান মানুষ আপনারা এলাকার, বহুত ভাগ্যবান মানুষ। ওই যে 2টা মেয়ে আপনার হাদিস হয়ে গেলাম। ও ভাইজান, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কমপক্ষে 18 পারার ইখতিলাফ আছে, কমপক্ষে 18 পারার কোরআনের হাফিজা আসলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত কোরআনের হাফিজা আসলাম, হাদিসের হাফিজা আসলাম। সুবহানাল্লাহ। এটা হাফিজি মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? একটা মেয়ে যদি ভালো হয়, পরিবারটা ভালো। আপনি ইট যদি বানান, ইটের ফরম্যাটও যদি ভালো থাকে, ইটটাও ভালো, ঠিক না বেঠিক কইছেন? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান 18 পারার হাফিজা আসলাম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে সময় জন্ম হইল, জন্ম হওয়ার পরে আম্মা জানে মেসাবজির কাছে নিয়ে কইলা মাদ্রাসার, মনে করেন হিফজুল কোরআন কারিয়ানা মাদ্রাসার হাফিজ সাহেবের কাছে নিয়ে কইলা, হুজুর আমার ছেলেটারে আপনি কোরআনে কারীম তিলাওয়াত করাও কাম। যখন যে সময় হুজুরের উস্তাদে কইলা, বাবাজি খাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করো। হুজুর এদিকে কইছেন আউযু বিল্লাহ, তাউজ তাসবিহ পড়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া বাকারা পড়িয়া একটানে 18 পারা কোরআন, আপনার কোরআন শরীফ গুনাইয়া আপনার দম লইছেন। সুবহানাল্লাহ। কেমনে বাবাজি? লাড়তে বইতে মা কোরআনে কারীম তিলাওয়াত করছেন, সন্তান পেটের ভিতরে থেকে আপনার কোরআনে কারীমের তিলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ। আর এখন আমরা সন্তানের মা হলে পেটের সন্তান নিয়া, গর্ভের মধ্যে সন্তান নিয়া গান বাজনা শুনেন, এই জন্য সন্তানে আপনার পিকনিক খায়, এই জন্য সন্তান গান বাজনা শুনে। এই মহিলা মাদ্রাসা থেকে যদি একটা মেয়ে হাফিজা হইয়া যায়, এই মেয়েটা আটতে বইতে কাম কাজ করতে সময় অনেক করে বলে আয়, এই মহিলাটা আপনার হাফিজ হইয়া কি করবো? এ ভাইজান, যে সময় আপনার এই মেয়েটা আপনার রান্না বাড়া করবো, বিসমিল্লাহির রহমানির রহিম কইব, আলহামদুলিল্লাহ পড়িব, সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে ঘরের কাজটা করব। সন্তান যদি গর্ভের মধ্যে থাকে, সন্তানটা কোরআনে কারীমের তিলাওয়াত শুনবো, এই সন্তানটা আল্লাহওয়ালা হইব। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক কইছেন? এই জন্য মাদ্রাসার প্রয়োজন আছে, আছেন না নাই বলছেন? প্রয়োজন আছে। আমি এদিকে যাইতাম না। আলামত নবীজি ফরমান, যে সময় আমার উম্মতর বেটাইন্তর সুরত ধরবা, এটা এখন চলেননি, আসেনি বলছেন? ছেলেরা আপনার খানের মধ্যে খান ভাষা আছে, আসেনি? আমরা এদিকে নাই মনে হয়, আমরা এদিকে, আমরা তো 8% মুসলমান, আপনারা কত পার্সেন্ট? কই না কত পার্সেন্ট? 35%। আর কই 8%, কই থেকে কই চিন্তা করছেন? আমরা এদিকে আছে, আপনার এদিকে আলহামদুলিল্লাহ ভালো। এখন দেখা যায় অনেক ছেলেরা আপনার খান ভাষা দেয়, হাতের মধ্যে খাড়ু দেয়, আসেনি? এটা অনেক মহিলার খাড়ু নাই হাতের মধ্যে, আসেনি? নাই মহিলা হলে আপনার সাইডের দিক সামনে দিয়ে ওরকম, ওটার কিতাব হলে আপনার সুরাসনের পরে কিতাব স্মৃতি ভাড়া। ও স্মৃতি ভাড়া ওগুলো আগে আপনার মধ্যে দিয়ে পাড়িতে, এখন সাইডে দিয়ে ঠিকনি ঠিকনি। যখন আমরা যুবক পাইতে মধ্যে দিয়ে পাড়িয়া, বাপ রে, ছেলেরা মেয়ে বুঝাও যায় না। নবীজি ফরমান, যে সময় আমার উম্মতের মহিলা হলে পুরুষের বেশ ধরবা, আর পুরুষে মহিলার বেশ ধরবা, তখন কিয়ামতের অপেক্ষা করিও। আমার সংক্ষেপে বুঝাইতাম স্যার। এখন যদি একটা মহিলা, একটা মেয়ে, আপনার একটা মেয়ে যদি মহিলা মাদ্রাসায় পড়ে, এগুলো শিখতে পারবো সুদা, এগুলো হাতের মধ্যে খাড়ু দিব, খান বসা দিব, পর্দা লাগাইব, ঠিক না ঠিক কইছেন? নবীজি ফরমান, কিয়ামতের আগে আমার উম্মতের মহিলা হলে এমন ভাবে কাপড় পিন দিব, যে কাপড়টা তার শরীরের মধ্যে লাগানোর পরে দেখা যায় সমস্ত শরীরের সব বডির মধ্যে কি আছে না আছে সব দেখা যাইব। নাউযুবিল্লাহ। এটা চলেন কিনা চলেন না?
বর্তমানে চলে, কিন্তু একটা মহিলা মাদ্রাসার একটা মহিলা যায় ডিলা ডালা জামা ফিন দিব সুন্দরভাবে আপনার নিয়ে লাগাইয়া মুখের মধ্যে কাপ লাগাইয়া সুন্দরভাবে পর্দা নিয়া আল্লাহ নবীর মাদ্রাসার মধ্যে হাজির দিব। ঠিক না বেঠিক কসাই? আল্লাহর মায়ার বন্দেগান হল। তারপরেও শেষ নাই, ছেলের থাকি মেয়ে হলে মা বাবার লাগি বেড়ি মোহাব্বত থাকে। দেখুন জানি যদি মা মারা যান, বাবা মারা যান, ছেলের থাকি আপনার মেয়ের বেশি মোহাব্বত বাবা এবং মায়ের দিয়ে থাকে। মেয়ে বেশি কান্দে, ছেলে আপনার দাঁড়িয়ে দিয়ে যাইব কি মেয়ে আপনার কোরআনে করিম নিয়ে দিনকে দিন কোরআনে করিমর তিলাওয়াত করবো, কোরআনে করিমর খতম করিয়া মা এবং বাবার জন্য দোয়া করব। দেখছো নিটা চলে নিয়ে এখন যদিও কোরআন শরীফ পড়ে না, জানে না, এরপরেও মার লাগে বাবার লাগে দোয়া করে। এই জন্য মহিলা আমার দেশের প্রয়োজন আছে। এখন হইল যদি একটা মেয়ে যদি আপনার হাফিজা হয়, আলিমা হয়, তাহলে এক ঘন্টার মধ্যে যদি যায় তো স্বামীরও খেদমত করবো। ঠিক না ঠিক বলছেন? স্বামীর খেদমত করবো, শ্বশুরের খেদমত করবো, শাশুড়ের খেদমত করবো। করবো নি? করবো। এবার আমি স্বামী স্ত্রী নিয়ে তোরা আলোচনা করি, তোরা বুঝেন চাই। যদি পারি, সম্ভব যদি হয়, তাহলে পরে আমি জিলজাল নিয়ে সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ। টাস্ক দিলাম, এখন আই আমি আমার দ্বিতীয় আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পৃথিবীর মানুষ, আমার আলোচনাটা বুঝবার আগে, আলোচনা করবার আগে দুইটা পয়েন্ট আপনারা কই পয়েন্টটা যদি বুঝেন তাহলে ওয়াজটা বুঝবান। পয়েন্ট যদি বুঝেন না, ওয়াজ বোঝা সম্ভব হইতো না। আমরা পরিবার চালাই, সাংসারিক জীবন নিয়ে আমরা চলাফেরা করি। পরিবার চালাইতে গিয়ে অনেক ঝগড়াঝাটি হয় কিনা হয় না? অনেক ঝগড়াঝাটি হয়। আমার পরিবারে কিভাবে চললে পরিবারের ঝগড়ায় দেখা দিবে না? কিভাবে চললে আমার পরিবারের ঝগড়ায় দেখা দিবে না? এটা আমার বুঝার প্রয়োজন আসলে নাই। আল্লাহর কোরআন কি বলে আমরা বুঝি। কিভাবে চললে আমার পরিবারের ঝগড়ায় দেখা দিত না? আর আবার যদি ঝগড়ায় দেখা দিলায় তাহলে আমার পরবর্তী স্টেপটা কিতা? আমি এইভাবে চললাম, তারপরেও যদি আমার পরবর্তী দেখা যায় যে আবার ঝগড়ায় দেখা দিলে সে কি করা যাইব? আল্লাহর মায়ার বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ফরমান, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতের অনেকটা ব্যাখ্যা আছে, যেটা আজকের প্রয়োজন একটি সহজ ভাষায় বুঝাইতাম চাইমু। কঠিন আছে, ব্যাখ্যাটা করা অনেক কঠিন, আলোচনাটা করা অনেক কঠিন, কিন্তু আমি সহজ ভাষায় আপনাদের সামনে তুলিয়ে ধরার চেষ্টা করবো, বুঝাইবার চেষ্টাও করবো। এটা মাদ্রাসার ক্লাস নাই। আপনারা আমরা যারা আছি অনেকে আমরা আরবি জানি না, অতি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পৃথিবীর মানুষ, হে পুরুষের দল হল, তুমি তার পরিবার মেনটেন করতে গিয়া নেতৃত্ব তোমার হাত রাখবা। সুবহানাল্লাহ। যেভাবে আপনার পরিবারের ঝগড়ায় দেখা দিত না, পুরুষে দুইটা কাজ করতে হইব, মহিলায় দুইটা কাজ করতে হইব। এই 4টা কাজ করলে তোমার পরিবারের ঝগড়ায় দেখা দিবে না। কয়টা কাজ? পুরুষে কয়টা? 2টার, মহিলায় কয়টা? মোট হইল 4টা। এই 4টা কাজ যদি করতে পারো তাহলে তোমার পরিবারে কোনোদিন ঝগড়ায় দেখা দিবে না। এই 4টা কাজ করার পরেও যদি ঝগড়ায় দেখা দেয়, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একটু পরে আপনাদের সামনে আলোচনা করতেছি। আল্লাহর মায়ার বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পুরুষের দল হল, দায়িত্ব তোমার হাতে রাখবাই, নেতৃত্বটা তোমার হাতে রাখবাই। এটা হইল একটা কথা। একটা কথা হইল আগে বলছি পুরুষের কয়টা কথা পালন করতে হইব? 2টার মধ্যে একটা হইল নেতৃত্ব তোমার হাতে রাখবাই, মহিলারা তো দিবাই না। এখন মহিলাগুলোর প্রশ্ন হইল, হুজুর আল্লাহ যদি আমরা স্বামী স্ত্রী এক ঘরে বসবাস করি, এক বিছনায় থাকি, আমরা সুখে দুঃখে আমরা সব থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন আমরা স্বামীর কথা কেনে কইলা? আল্লাহ চাইলে তো আমরা মহিলার কথাও কইতে পারতাম। আল্লাহ রিজাল কইয়া কেনে কইলা? আমার স্বামীর কথা কেনে কইলা? আল্লাহ তো চাইলে আমি মহিলারও কইতে পারতাম। এই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিনের জানেন দেখে প্রশ্ন মহিলার কাছ থেকে আইব দেখি আল্লাহ আগেও নবীরে জানাই দিছ। দুনিয়ার মহিলা হল
মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা লেখেন আল্লাহর মায়ার বান্দাগান হল একটা দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন ও দুনিয়ার মহিলা হল তোমার পুরুষের কাছে তোমার নেতৃত্ব আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ কয়টা কারণে দুইটা কারণে কয়টা কারণে এক নম্বর হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ এ দুনিয়ার মহিলা হল তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ আছে বেশি যার কাছে গুণ থাকবো বেশি সেও তো নেতা হইব ঠিক না বেঠিক কোনছেন আপনারা এলাকার মেম্বার চেয়ারম্যান আপনারা চুনুন আপনারা এলাকার মেম্বার চেয়ারম্যান নির্বাচিত করেন যার কাছে গুণ আছে গুণ দিকিয়া নির্বাচন করেন না এমনিও নির্বাচন করেন গুণ দেখিয়া নির্বাচন করেন আল্লাহ ফরমানে দুনিয়ার মহিলা হল তোমার তোর প্রশ্ন হইল তোমার স্বামীর এখানে নেতৃত্ব দিলাম আমি আল্লাহ তোমার কাছে খেলে দিলাম না কেন তোমার কাছে দিলাম না এটার কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কইন একটা হইল তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ আছে বেশি কি আছে বেশি গুণ বেশি আছে এখানে মুফাসসিরিনে কেরাম বলে ব্যাখ্যার মধ্যে লেখেন গুণ হইল তিনটা বেশি কয়টা গুণ তিনটা গুণ বেশি বুঝলেন আমার আলোচনা এগুলো ধরতাম না গুজরাট ধরতাম কোনটা আলোচনা করতাম তারা যেটা যেটা চলে করতাম নি না জিলজাল করতাম কোনটা কোনটা করতাম এগুলো চলে ইনশাআল্লাহ কোরআন থেকে বুঝি আল্লাহ কোরআন কি কইছেন উঠা বসা করলে আমার আলোচনা হইতো না আল্লাহর মায়ের বান্দাগান হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দুনিয়ার মহিলা হল তোমার থেকে তোমার স্বামীর কাছে দুইটা গুণ আছে বেশি একটা গুণ হইল তোমার থেকে তোমার স্বামীর কাছে আপনার গুণ আছে এই গুণের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলে তিনটা কারণ লেখছেন তিনটা গুণ বেশি একটা হইল তোমার থেকে তোমার স্বামীর কাছে বুদ্ধি আছে বেশি কি আছে বুদ্ধি বেশি এখন কইবে হুজুর অনেক মহিলা হল আছেন বুদ্ধি বেশি আছে কিন্তু এরা বুদ্ধি বেশি থাকার কারণে সমাজের নেতৃত্ব তারা দিরা স্বামী করো বই থাকো বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার উম্মত যে সময় তোমার তোর সামনে তুমি পরিবারের তুমি গার্জিয়ান তুমি যে সময় ঘরের মধ্যে বই থাকবা তোমার স্ত্রীর কথায় তুমি চলবা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকিও বুঝছেন যে সময় পুরুষে আপনার মহিলার কথায় চলবো তখন কিয়ামতের অপেক্ষা করিও কিয়ামত বেশ বাকি নাই আমি আলোচনা করার উদ্দেশ্য হইল কি এই মহিলা মাদ্রাসার যতগুলো পড়িবা যতগুলো মহিলায় পড়িবা একটাই স্বামীর অবাধ্য কর্তা না কারণ কোরআনে করিম তারা পড়ের কোরআনে করিম তারা বুঝের এই সন্তান এই মেয়েটাই কোনো সময় শ্বশুরের অবাধ্য চলতো না কোনো সময় শাশুড়ির অবাধ্য চলতো না কোনো সময় স্বামীর অবাধ্য চলতো না আল্লাহর কোরআন বুঝবো আল্লাহর কোরআন মেসা বকলে বুঝাইয়া দিবা এই জন্য কোরআন ছাড়া কোরআনের বিপরীত কোনো সময় কদম মারতো না ঠিক না বেঠিক করছে কথা ঠিক নেই আল্লাহর মায়ার বান্দাগান হল এখন হইল গুণ তিনটা বেশি একটা হইল তোমার থেকে তোমার স্বামীর কাছে বুদ্ধি আছে বেশি এখন কইবে ওদের বুদ্ধির কারণে তো বেশি সমাজ চালাইলা এই ধরনের কিছু কিছু মহিলা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি বেশি দিয়া প্রমাণ করতে চায় দুনিয়ার মহিলা হল আমি আল্লাহর বিধান হইল তুমি তোমার স্বামীর নেতা মানতা তোমার বুদ্ধি বেশি আছে দেখিয়া তুমি তোমার বুদ্ধি বেশি আছে দেখিয়া তুমি তোমার স্বামীরে কখনো তুমি ঘরের মধ্যে বইও না তোমার স্বামীরে সর্বাবস্থায় তুমি নেতা মানতে হইব এটা হইল আল্লাহর বিধান এটা কার বিধান আল্লাহর বিধান আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দাগান 3 নম্বর 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি বেশি আছে কি আছে বেশি শক্তি পুরুষের শক্তি বেশি না মহিলার শক্তি বেশি পুরুষের শক্তি বেশি এখন দেখা যায় হুজুর ফুটবল খেলাত লাগলে মহিলা লগে পুরুষে পারেন না এটা আসেনি আছে নাকি ফুটবল খেলার যদি মহিলা বল লাগন অনেক মহিলা হলে আপনার অনেক পুরুষ হলে মহিলার লোকে ফুটবল খেলাইতে পারে না অনেক মহিলার লোকে আপনার কোনো ছেলে আপনার সাইকেল দৌড়াইতে পারে না ঠিক না বেঠিক এটা আসেনি আপনার এটা জানি না সাইকেল দৌড়াইতে পারে না মুসলমান একটা মহিলা মাদ্রাসার মহিলা কোনো সময় সাইকেল লইয়া রাস্তা বাই হাঁটিত না ঠিক না বেঠিক এই পৃথিবীর মানুষ তোমার একটা ছেলের একটা মেয়ে তুমি হাফিজ বানাও হাফিজা বানাও কারিয়া बनाओ वालिया बनाओ तुम्हारी जिंदगी सार्थक हो जाए अल्लाह रब्बुल आलमीन कुरान करीम में फरमाएं या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह व मन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल खासिरून আল্লাহ ফরমান এই বান্দার কল আমি তুমি তাই তোমার তোরে আমি আল্লাহ আওলাদ দিছি মালও দিছি এই আওলাদ পাইয়া এবং মাল পাইয়া আমি আল্লাহরে বলিও না আমি আল্লাহর শরণ থেকে গাফিল থাকিও না আল্লাহর বিধান
এই জন্য বাবাজি অনেক মহিলা যদি মহিলার আপনি মহিলা মাদ্রাসা দেন এই মেয়েটা ফুটবল খেলাইতো না, ঠিক না বেঠিক কোচ এইটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত যে সময় মহিলা আপনার পুরুষের বেশ ধরিয়া মাঠে মাঠে নামবা, যে সময় মহিলা হল আপনার হাফ প্যান্ট ফিন্ডিয়া ফুটবল খেলাইব, এটা পুরুষের বেশ নেন, তা পুরুষের বেশ না, বেশ না পঞ্চায়েত তা পুরুষের বেশ, হাফ প্যান্ট ফিন্ডিয়া তার বাইসাইকেল দৌড়াইব, মাঠের মধ্যে দৌড়াইব। একটা মহিলা মাদ্রাসার মহিলা কখনো মাঠের মধ্যে যাইতো না, এখন আমি আল্লাহর বিধান মানতে হইব। দুনিয়ার একদিকে আল্লাহর বিধান, একদিকে আমি আল্লাহর বিধান মানিয়া পর্দা নিশ্চিত থাকিয়া পর্দা অবস্থায় থাকিয়া সংসার যাপন করতে হইব। আর এই ঘর থেকে যতটা সন্তান বাইর হইব হযরত আব্দুল কাদের জিলানীর মতো রইব। সুবহানাল্লাহ। আপনার মাদ্রাসার মুহতামিম সাবল্লাহ রইব, ইহুদুল মুহতামিম সাবল্লাহ রইব, আরেকজন হাবিব সাবল্লাহ রইব। এই জন্য একটা মেয়ের মাদ্রাসাত পড়াইবা, এই ঘর থেকে যতগুলো সন্তান বাইর হইবা তা আল্লাহ লইব। আল্লাহ রাব্বুল আলামিনের জরিয়া করিয়া তোমারে মাফ করিয়া জান্নাত নসিব করাইব। নবীর হাদিস কিছু কইলেন সাইয়্যিদ দেবা মেমটিল্লাহ নাসিরউদ্দিনে আল্লাহ ওয়াস্তে দিছে ওয়াজের মাঝে মাঝে একলকে পড়তাম না আগে একটা আব্দুল মালিক সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। নাসির ভাই আরো 700 টাকা, 750 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মেমটিল্লাহ একসাথে দিলে মনে হয় ভালো লাগবে। আমি আলোচনা করি আধা ঘন্টা সময় আমার দিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। উঠে যাইবা কিনা আপনারা? আমি বহুত দূরের মানুষ, মুসাফির হিসাবে আপনার চলে দোয়া করবো। আধা ঘন্টার সময় দিবা, আধা ঘন্টার ভিতরে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সময় দিবা তো ইনশাআল্লাহ? এরপরে আপনারা দিয়া যাইবা ইনশাআল্লাহ, কিছু না কিছু দিয়া যাইব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার বান্দাগান, কোরআন বুঝি, ওয়াজের অভাব নাই। আমরা জমানা উল্টে গেছে, এখন যে ওয়াজের মধ্যে হাসি বেশি, ওয়াজও মানুষ বেশি, ঠিক নেই পৌঁছাই। যে ওয়াজের মধ্যে হাসি বেশি, রং তামাশা বেশি, মানুষ বেশি, অমুক আইরানি বাপ রে, তো হাসাই বা তোরা যাই গিয়া তোরা হাসি ফুর্তি করি যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। ও আমার গোলাম বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে কান্দো আর কমাই কমাই হাসো। বেশি বেশি করে হাসলে তোমার তার দিল মুর্দ হইব। এই জন্য দোয়াত লাগলে আমরা চুকুবাই পানি বাইর হয় না, আমরা দিলটা মুর্দ হয়ে গেছে হাসতে হাসতে। যেভাবে যাইবে খালি হাসিলাম, যেভাবে যাইবে খালি হাসিলাম। খান্দাটায় না, খান্দ বেশাই বেশে আর হাসো কমাই কমাইয়া। এখন জমানাটা উল্টি গেছে রে ভাইজান, জমানা উল্টি গেছে, ঠিক না বেঠিক কইছাই। আমি জমানার ব্যাখ্যা দিতে গিয়া কই, জমানা লেখতে হইলে বরকত জম হয়, খারমা দৈন্তন না খান্না জমানা লেখা হয়, ঠিক নেই বলছেন। এখন জমানারে নারে উল্টাও কা, দৈন্তন নয় খান্নারে আগে আনুন, এরপরে ময়খার মা, এরপরে বরকত কি তৈল, বুঝছেন নি আমার কথা? জমানা লেখতে হইলে বরকত ময়খার মা দৈন্তন না খান্না কি তৈল জমানা। দৈন্তন নয় খান নারে আগে আনুন, বারে ময়খার মা কি তৈল নামা, বাদে বরকত কি তৈল নামাজ হইল। নামাজে উল্টাইছি, জমানা উল্টাইছি, সব উল্টাইছি, সব উল্টা। উল্টার আলোচনা করলে আরো আধা ঘন্টার প্রয়োজন। দুনিয়াটা উল্টা, দুনিয়াটা উল্টাও পৃথিবীর মুসলমান। এই জন্য কিয়ামত সামনে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহর মায়ার বান্দাগণ, এখন এই জন্য মহিলারা পর্দানিশী থাকা দরকার আছে, প্রয়োজন আছে। 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছে, মহিলা হইল ফিতনা। ফিতনা এটা হইল আপনার শয়তানের হাতিয়ার। আন-নিসা ইবাদাতুশ শয়তান, মহিলা হইল শয়তানের হাতিয়ার। যেইভাবে একজন মিস্ত্রি আপনার তার হাতিয়ার ছাড়া কামকাজ করতে পারে না, এইভাবে শয়তান মহিলা ছাড়া কামকাজ করতে পারে না, গুনার কাজ করাইতে পারে না। ভাইজান, এই জন্য আমরা একজন একটা মেয়েরে আমরা মাদ্রাসার মধ্যে পড়াই, মেয়েটা ভালো হইব, আল্লাহওয়ালা হইব, এই ঘরটা কি আল্লাহওয়ালা সন্তান জন্ম নিব। আল্লাহ তৌফিক দিতে হয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার বান্দাগণ, এখন কোন কথাতে আসলাম, কথা কাটি যায় কি কোরআনের তাফসীর। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দেখছি, আমি তাফসীরটা করতাম সাইয়ার না, ওয়াজের কিচ্ছা বলে তো সময় বহু সময় চাই। আল্লাহ ফরমান 2 নম্বর গুণ হইল, মহিলা ফল তোমার স্বামীর কাছে শক্তি আছে বেশি, শক্তি বেশি আছে, যার শক্তি থাকবো হেউ নেত হইব। 3 নম্বর হইল কি, ও মহিলার দল ফল, তোমার থেকে তোমার স্বামীর কাছে আপনার
আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ধর্মীয় ডিউটিটা তোমার স্বামীর কাছে বেশি আছে, তুমি পুরাটা মাস আল্লাহর ইবাদত করতে পারতে নাই, তোমার স্বামী পুরাটা মাস আল্লাহর ইবাদত করতে পারবো। সংক্ষেপ কইলাম, ঠিক না বেঠিক কইছাই? এই তিনটা গুণের কারণে আমি আল্লাহ তোমার স্বামীর নেতা বানাইলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হইল, ও দুনিয়ার মহিলা বলার রিজাল কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুনিয়ার মহিলা হল 2 নম্বর কারণ হইল, তোমার স্বামী বিবাহ করিয়া আনেন, নিকাহ করিয়া আনেন, সম্পূর্ণ খরচ তোমার স্বামী বহন করেন। সুতরাং যে খরচ বহন করব সেও নেতা হইব। ঠিক না বেঠিক কইছেন? মহিলা আপনার প্রশ্ন হইল, হুজুর আল্লাহ যদি আমরা নেতা বানাইতা তাও তো পারতা। আল্লাহ এটার জবাব দেন 2 ভাবে। 2টা কারণে তোমার স্বামীর আমি নেতা বানাইছি। একটা কারণে তোমার থেকে তোমার স্বামীর গুণ আছে বেশি, গুণের 3টা ব্যাখ্যা দিলাম। 2 নম্বর কারণে তোমার স্বামী তোমার কাছে খরচ বহন করেন, তোমার টাকা খাওয়ার ব্যবস্থা, তোমার কাপড় চোপড়ের ব্যবস্থা, যাবতীয় খরচ তোমার স্বামী বহন করেন। সুতরাং তোমার স্বামীও নেতা হইবা। বুঝছেন কথা? এই জন্য দুনিয়ার পুরুষ সকল নেতৃত্ব তোমার হাত রাখবাই। ভাইজান কথায় কথা বাড়ি যায়। এখন দেখুন জানি, আগে বড় ডর লাগতো, আমার মহিলারে কলেজও পড়াইতে হইলে, আমার মেয়েরে কলেজও পড়াইতে হইলে ডর লাগতো। মেয়ে নিয়ে আপনার কোনো ভাই যায় কি? যাচ্ছেন বলছে মানে আসলে এখন দেখা যায় মেয়ে বাড়ির থেকে আপনার এই জামাই ঘরের বউ যায় গিয়ে স্টেশনে উঠি। তা আসেনি আপনার ওইটা আসেনি? আয়া তো আর সামনে যদি সময় থাকে কইমু, তার 20 মিনিটের ভিতরে আমি শেষ করবো। জি না সময় আল্লাহর মায়ার বন্দেগান 10:30 আল্লাহ উঠি উঠি যাই লাগি উঠি দেখেন করবো আল্লাহর বাস্তে উঠিয়ে যাই না। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কত সময় না হইতাম পারি আর এলাকা ওইটা মানে হায়াত কিবা চলছে। গত বছর আমার ভাই মোনা সালেহা মুসাও লাগে এক লগে নয়াগ্রাম মাদ্রাসা প্রোগ্রাম করছে। তার শেষ আমি বইতাম, আমার হাতে ধরে বলছেন ভাইজান দোয়া করি, মনে হয় আগামী বছর দেখা হইছে। ও গত বার নয়াগ্রাম মাদ্রাসা তার লগে আমার লাস্ট দেখা কুসলা সালেহা মুসা ভাই খার হায়াত কোনদিন শেষ হয়ে বুঝতে হয়। আল্লাহর মায়ার বন্দেগান এখন এই জন্য দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার পুরুষ সকল তোমার হাত রাখবা। যদি রাখো না তাহলে তোমার স্বামী তোমার স্ত্রী যাইব বাজার হাটে যাইব। তুমি বাড়িতে বই থাকলা আর স্ত্রী কইলে তুমি যাও কেন বাজার কোনটা আছে আপনারা? খাটাখাল বাজারও আর না আপনার শিলচার যাও, নাইলে আপনার আরো আসলেন বহুত জায়গার মধ্যে স্ত্রীরে পাঠাইলে এগুলো আপনি গিয়ে হ্যান্ডসাম দেখবো, বুঝলাইনি? দেখার বাদেও তো কানেকশন শুরু হইলো। আর মোবাইল দিয়ে আর একটা কথা কইলাই, যে সময় তোমার পরিবারের তোমার পুত্রবধূ তোমার যদি যারা আছে পরিবারের মধ্যে মহিলা যদি তাই আপনার রান্না করে যাইতে হইলে মোবাইল লাগে, আপনার কোনো সবজি বানাইতে হইলে মোবাইল লাগে। খুব লক্ষ্য করবা এই কথাটা, যেখানে আপনার বাথরুমে যাইতে হইলে মোবাইল হাতো মনে করিও খাবারটা ভালো নাই, মনে করিও কারণ আপনার বাথরুমে যাইতে হইলে মোবাইলের প্রয়োজন আছে নি? কোন আসেনি? সবজি বানাইতে মোবাইলের প্রয়োজন আসেনি? বিশ্রাম যাইতে আপনার জমিনের ক্ষেত যাইতে মোবাইলের প্রয়োজন আসেনি? যে সময় দেখবা এরকম চলে অ্যালার্ট হয়ে যাইও। পরিবারের বর্তমান সমাজ বড় বড় আপনার কঠিন সময় ভাইজান, ইমান লইয়া যাওয়া সম্ভব না, ইমান লইয়া যাওয়া সম্ভব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত যে সময় কিয়ামতের আগে এমন একটা সময় আইব, একটা জ্বলন্ত আংরা তার হাতের মধ্যে লইতে যেভাবে কষ্ট হইব, এইভাবে তার ইমানটা বাঁচানো কষ্ট হইব। জ্বলন্ত আংরা পারবানি, জ্বলন্ত টাংটারে পারবানি হাতের মধ্যে লইতে সম্ভব হইবনি। নবী যে ফরমান এইভাবে আমার উম্মতের ইমানটা রাখা বড় কষ্ট হইব। এই জন্য চক্ষুর ইবাদত করতে হইলে মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে। এখান থেকে একটা মহিলা আপনার বাইরে যাইব, ইগু আল্লাহ ভালো হইব, পর্দাশীল হইব, মুখের মধ্যে আপনার পর্দা লাগাইব। আচ্ছা কোন চান যে সময় মহিলা করলে আপনারা মহিলা করলে কন্যা দেখা যায়, কন্যা বাড়ি দেখাত গেলে মুখ দেখুন না শরীর দেখুন, কন্যা কিতা দেখুন। এখন আপনার মুখ খোলা বুর্গা আছে, পর্দা হইল নি? মুখ খোলা বুর্গা আছে, পর্দা হইল নি? কিন্তু একটা মহিলা মাত্র রোজই দেখলাম, একটা মা, ছোট্ট একটা মা, আমরা মায়ের জাতি, আমরা সামনে দাঁড়াইলো, মুখটা খোলা আছে নি? মুখটা খোলা, এটা মহিলা মাদ্রাসার গুণ। সুবহানাল্লাহ।
যারা কর্তৃপক্ষ যারা আপনারা তৈরি করছেন মহিলা মাদ্রাসা জীবনভর আপনাদের সব পেয়ে পেয়ে যাইবা ভাইজান। এই পর্দাশীলা মহিলা আল্লাহ হইব, এই ঘর থেকে ভালো ভালো সন্তান জন্মিব, আপনি সাহায্য সহযোগিতা করবেন, এই মহিলাটা ভালো হইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবরে যাওয়ার পরে কোরআনে করিমর সওয়াব তিলাওয়াতুল সওয়াব আল্লাহ কবর পৌঁছে রাজাতুল সিলা করিয়া দিব। আল্লাহু আকবার। এই জন্য ভাইজান আমার মহিলাটারে আমি পর্দাশীলা বানাইব। আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের বন্দেগান প্রথম নম্বর হইল কি তুমি তোমার নেতৃত্ব তোমার হাতে রাখবাই। 2 নম্বর হইল নেতৃত্ব তোমার হাতে রাখলে একলা চলবে না, পরামর্শ তোমার স্ত্রীর লোকে করতে লাগবো। এখন নেতাও যদি আপনার 5 বছর কোনো প্রচারে দিকাও না, 5 বছর বাদে ভোট পাইবাইনি, পড়া পাইবাইনি, 5 বছর বাদে পাইবাইনি, আর দরকার নাই। হ্যাঁ, তাই যেহেতু টান একলা একলা মত করে আমরা লগি নাই, এনডি আবার বদলাও আর একজন আনো, ঠিক নেই? এই জন্য নেতৃত্ব তোমার তো থাকলে একলা নেতাগিরি করিও না, যে কোনো কাজ করতে হইলে তোমার স্ত্রীর লোকে পরামর্শ করিও। অটোমেটিকলি স্ত্রী কইবা প্রাণর স্বামী ফয়সলাটা আপনিও দিলাও কা, ঠিক না বেঠিক কই? যে কাজ করবা কাজের আগে তুমি পরামর্শ করিও, পরামর্শ করলে এমনিও তোমার স্ত্রী কইবা ফয়সলা আপনি দেও কা, কারণ আপনি আমার মুরব্বী। এই জন্য 2টা কাজ পুরুষে করবা, একটা হইল নেতৃত্ব তোমার হাতে রাখবা আর পরামর্শ তোমার স্ত্রীর লগে করবা। পারমুত্রান ইনশাআল্লাহ সংক্ষেপ করলাম, আরো অনেক আলোচনা করে রয়েছে। এরপরে এখন হইল মহিলাগুলোর 2টা কথা। আগে কইছি পুরুষের 2টা কথা পালন করবা, মহিলা আপনার 2টা কথা 4টা কথা পালন করলে পরিবারে কোনোদিন ঝগড়ায় দেখা দিবে না। ওই পুরুষের 2টা কইলাম, মহিলাগুলোর 2টা কথা ভাই। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এখন মহিলাগুলোর 1 নম্বর কথা হইল, মাগো তুমি খান বলিয়া শুনিও, এই এলাকার বহুত মানুষ যুবক সকল বেঙ্গুর চেন্নাই আসেন, আসেন না নাই? আসেন না আপনার এলাকায়? সৌদি আরব দুবাই খাতার আসেন, আসেন না নাই? অনেক ভাই চাকরি নকরি করতে বাড়িঘর ছাড়িয়া যাইরা, আমার অনেক যুবক ভাইয়ান বাড়িঘর ছাড়িয়া গরিবের উদ্দেশ্যে বিদেশের মাটির যাইন, বেঙ্গুর যাইন, চেন্নাই যাইন, ঠিক না বেঠিক কোসাই বিবাহ সাদিয়া করিয়াইতে বাড়ির তৈয়া যাইন। মাগো তুমি লক্ষ্য করিও আল্লাহর বিধানটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি কইরাম, দুনিয়ায় বাহাদুরের জায়গা নাই, দুনিয়া থাকার জায়গা নাই। এই দুনিয়া থেকে একদিন যাওয়া লাগবো। তোমার মতন বহু সুন্দরী হল, বিশ্ব সুন্দরী হল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জমিন থেকে উঠাইছে, ঠিক না বেঠিক কোসাই? মাটির সাথে মিশে যাইবা, সোনার দেহ মাটির লগে মিশে যাইব। কয়দিনের জিন্দগি তোমার আল্লাহ জুড় বানাইয়া দিছে, তোমার স্বামীর দিকে তুমি লক্ষ্য করিও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ কুরআনের কথা কইয়া বাইরা কইয়া নিতে আল্লাহ কইয়া দিছেন। যদি আল্লাহ শরম বুঝতে তো আল্লাহ কোরআনে কইলো না, ঠিক নেই? আল্লাহ তো বুঝছেন যে আমার বন্ধা হইতেন বুঝতো, ঠিক নেই? বুঝার দরকার আছে, কোরআন বুঝার দরকার আছে। এই তো আমরা এমন খালিজ করি হাসি মূর্তির মধ্যে যায় ভাইজান, আমি হাসি মূর্তি দিতে কম পারি। আল্লাহর মায়ার বন্দেগা যখন 1 নম্বরে কথা হইল, মা তোমার স্বামী যে সময় তোমার সামনে থাকবা তখন তোমার স্বামীর মনটা তুমি খুশি করা লাগবো। যার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, তোমার যেদিন থেকে বিবাহ হয়েছে ওই দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত 40-এর একটা কায়দা আছে, 40-এর একটা আলোচনা আছে, আসলে নাই বলছেন 40-এর একটা অনেক আলোচনা আছে। আলোচনা করলে সময় যাইব। হইরা তুমি প্রথম দিন থেকে নিয়ে যে সময় 40 দিন পর্যন্ত তোমার স্বামীর চালচলন তুমি লক্ষ্য করো, সহজ ভাষায় বুঝাইয়া, কোনো জাতের কোনো আপত্তিকর ভাষা নাই, একদম সহজ ভাষায় বুঝাইতাম। সাইয়ার খেয়াল করিও মাগো, বিবাহর প্রথম দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত তোমার স্বামীর উঠা বসা খাওয়া কিভাবে চললে ভালো পাইন, কিন জিনিস খাইলে তাই ভালো পাইন, এটা তুমি ফলো করতে হইব। এই 40 দিনে তোমার স্বামী যতটুকু ভালো পাইন অতটুকু ফলো করিয়া তুমি তোমার জীবন পর্যন্ত চলতে হইব, তাহলে পরিবারের ঝগড়ায় দেখা দিবে না, ঠিক না বেঠিক কইছেন? এখন স্বামী আপনার জাল পাইন বালা পাইন বেঁচে দিল জাল ছড়া, ওই দেখা কিতাব করছে, ঠিক নেই কইছেন? ও তুমি জাল স্বামী বালা পাইন না, এখানে তুমি বুঝি লইতাই তোমার স্বামী কিভাবে চললে বালা পাইনটা তুমি বুঝি লইতাই। এখন শাড়ি পিন্দিয়া, শাড়ি আপনার এলাকা আমরা এলাকার বাইরে চাকরি নকরি করিয়া কাম কাজ করিয়া নিয়ে 250 টাকা দিয়ে একটা শাড়ি দিলা কিনিয়া, এই শাড়িটা আপনার সুকুজের মধ্যে 22 করে রাখেন। আর কয়েকদিন পরে দেখেন শাড়িটা পিন্দিয়া রওনা দিয়েছেন কই যাইতাই, বলে আমার মামার বড় ভাই বিদেশ থেকে আইছেন, তানকে দেখানি যাইতাম। এটা আছে নি বলছে, এটা আছে নি চলেন নি, এটা তোমার ভাই দিয়ে 250 টাকা শাড়ি দেখার ভাগ্য জুটে না, তুমি কাম করিয়া নিয়ে দিলা।
এরপরে আপনার মামুর ঘরে বাইরে নিয়ে দেখাইরা, এটা না গো মা, তোমার কাছে আবদার করে যাই, তোমার স্বামী কষ্ট করিয়া তোমার লাগি 250 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে একটা জামা কিনিয়ে আনিয়ে দিলা, শাড়ি কিনিয়ে আনিয়ে দিলা। প্রথম তুমি ইন্টারনেট ফিন দিয়া তোমার স্বামীর সামনে বাইর হইও, বাহির হইয়া তোমার স্বামীর সামনে বাইরিয়া জিজ্ঞাসা করিও, স্বামী গো দেখো যাই কষ্ট করিয়া তুমি আমার লাগি একটা শাড়ি কিনিয়ে আনিয়ে দিলাই, আমার ভালো লাগে কিনা না? এই স্বামীর মনটা কোনোদিন অন্য স্ত্রীর দিকে যাইতো না। ঠিক না বেঠিক যাই? তুমি সাজিয়া গুজিয়া বাজার বাড়িও, টুটে লিপস্টিক দিও, গাল পালিশ, নাক পালিশ, চোখ পালিশ, যা লাগে সব তুমি দিয়া তোমার স্বামীর সামনে বাইর হও। কোনো পর পুরুষের সামনে তুমি টুট পালিশ, গাল পালিশ, চোখ পালিশ, নাক পালিশ কোনো কিছু দিতে পারত নাই। এটা হলো নিষেধ, শরীয়তের নিষেধ। যা দিবা স্বামীর সামনে দিবাই, যা সেন্ট মারবাই স্বামীর সামনে মারবাই, কোনো জাতের কোনো আপত্তি নাই। এটা এখন আসেনি, লিপস্টিক আসেনি? আরে বাবা এখন তো আগে জমানা বলতো আমরা আফা ডাক্তার, আফা আফা ডাক্তার, আফা ডাক্তার, মাই ডাক্তার, এখন আসেনি তাই? এখন আফা ডাক্তার দয়া টুটো লিপস্টিক যাইবি কইব দিদি না আন্টি, ও ইটা কইব, কইনি এখন কি আন্টি কইব। আরে কপাল, আগে আম্মা ডাক্তার, হ্যাঁ আম্মা এখন আন্টি যাবে, জাঙ্কের দেখে আব্বা কইতে না টুটোর লিপস্টিক যাইব। আল্লাহ আকবার। যুগে বাঙালিয়েরা নারী ভারতের গরম হয়েছে আজ নারীর বাজার, আহারে কোন নারী কোন জামানা, মুসলিম রমণী হইয়া পর্দা মানে না, পর্দা মানে না, তালা বন্ধ নয়, সাবধানে নারীদের চলাফেরা চাই। শাড়ির উপরে দিলে নাকি বুরকা ও চাদর, তাতে নাকি কমি দেয় নারীদের আদর। শিক্ষিতা নারীরা আজ করেছে প্রচার, পর্দা তো গুলামি ছাড়া নয় কিছু আর, বন্দি পাখির মতো কেন রব করে, যা ইচ্ছা তাই করি মন চায় যারে। মিলাইবা কবিতার লগে, যা ইচ্ছা তাই করি মন চায় যারে, নিজেকে প্রচারের লাগে এই যুগের নারী, গুর গুরিতেছে হর ব্যর্থ সুন্দরী, পুরুষের মন যেন হয় আকর্ষণ, তাই তো গরম, এই কোন গরম সহ্য হয় না তাই বিপদ চরম। টুটে লিপস্টিক দিয়া করিতেছে লাল, রুজ দিয়া চিকচিক করিতেছে গাল, হাত দিয়ে দিয়া তাকে রেশমের চুড়ি, পরনেতে দেখো তার সিল্কের শাড়ি, কান্দায় দিয়া তাকে চকচকে দুল, মাথার উপরে তার গোলাপের ফুল, নিজ ইচ্ছায় করে দেখায় গলায় স্বর্ণহার, মুখমণ্ডলে মাখা ক্রিম ও পাউডার, যৌবন বাটির পথে চুলেতে ক্লিপ, কপালে হিন্দুর মতো সিন্দুরের টিপ, বাঁকা সুতোই করে ফেলে লাউলি কাজল, এই রূপ মেয়েরা বাজায় বেশি গন্ডগোল। বিদেশ থেকে এলো ফির এই কুঞ্চিজ, উঁচা নিচা দেখা যায় পরিলে কামিজ, কামিজের নিচের দুধারে পকেট, শুনিয়াছি উহার ভিতর রাখে সিগারেট। মেয়েরা ফুল প্যান্ট পরে চলেছে কলেজে, বলো তো কেমন করে ভাই চলিয়ে সমাজে। পুরুষের সেন্ডো গেঞ্জি দেখিয়ে মেয়েরা গলা কাটা ব্লাউজ পরিতেছে তারা, 16 গিরায় যেই ব্লাউজ হইতো আগে, 6 গিরায় সেই ব্লাউজ হতেছে যুগে। ঠিক নেই বলছেন? আগে আমরা মাসা চিনতে পেট ভরিয়া, আবার পেট দেখা যাইতো না, ব্লাউজ পিন দিতা। ঠিক না বেঠিক বলছেন? এখন যত খালি উপরে দিয়ে উঠে আর পয়েন্টের খালি নিচে দিলাম রে বাবা, বুঝছেনি? পয়েন্টের যুবক পয়েন্টের খালি নিচে দিলাম আর যুবক পুলিনদের খালি উপরে দিয়ে উঠে। ঠিক নেই বলছেন? কিয়ামতের আগে কথা উঠবো আল্লাহ ছাড়া কেউ হইতে পারতে না। আল্লাহ তুমি ইবাদত করো, জুড়ে আল্লাহুম্মা আমিন। এই জন্য মহিলা মাদ্রাসার প্রয়োজন আসেন না নাই? জুড়ে চিৎকার দেখো আসেন না নাই? আল্লাহ তুমি কবুল করো, এই মাদ্রাসায় তুমি কবুল করো। এই মাদ্রাসার মহিলায় কোনো সময় আপনার খালি গায়ে আটিত নাই, একটা জামা দিয়া একটা উন্না দিয়া আটিব। এই মহিলার স্বামীর সামনে সাজিয়া গুজিয়া বার হইব, পর পুরুষের সামনে সাজিয়া গুজিয়া বাইর হইত না। ঠিক না বেঠিক কই? এলো একটা কারণ মাগো, তোমার স্বামীর সামনে তুমি সাজিয়া গুজিয়া বার হইও, এদিকে আর আলোচনা করতাম না। এখন হইলো 2 নম্বর কারণ মা, তোমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার স্বামী যে সময় বিদেশ থাকবা, গায়েব থাকবা, তোমার অনুপস্থিত থাকবা, তখন আল্লাহ যেভাবে কইছো এইভাবে তুমি থাকতে হইব। সুবহানাল্লাহ। এখন হইলো হুজুর আমার স্বামী সামনে থাকলা, সাজিয়া গুজিয়া বার হইলাম, কিন্তু স্বামী যদি বিদেশ থাকেন আমার স্বামীর মনটা কেমনে খুশি করবো? প্রশ্ন আছে না নাই? সামনে থাকলে তো সাজ্জা গুজে বাড়াইলাম, স্বামীর মনটা খুশি করলাম, তাই যেভাবে চলতে ভালো পারিভাবে চললাম। কিন্তু স্বামী আমার আপনার দুবাই আসুন, কাতার আসুন, ও ভাই ও মা খেয়াল করিও, স্বামী আমার চেন্নাই আসুন, বেঙ্গুর আসুন, ও হুজুর এই স্বামীর কিভাবে মনটা জয় করবো? মুফাসসিরিনে কেরাম লেখেন 3টা কাজ যদি তুমি করতে পারো মা, তোমার অনুপস্থিত থাকা স্বামীর মনটা জয় হইব। সুবহানাল্লাহ। একটা কাজ হইল মা, তোমার স্বামী বাড়ির থেকে রুজি রোজগারের উদ্দেশ্যে বাইরে যায়,
একটা ছেলে চায় না তার স্বামীর স্ত্রীরা বাড়ির থেকে কাজে যাইতো, তারা যে সময় বাইরে দিয়ে যায় যে তার অন্তরটা যদি দেখা যাইতো, চিড়িয়া যদি দেখা যাইতো, বুঝাইয়া দিল যে আমার অন্তর কতটুকু লাগে, আমার বাবা ছাড়িয়ে আমার মা ছাড়িয়ে আমার প্রাণের স্ত্রী ছাড়িয়ে আমি বেঙ্গলোর যাই, চেন্নাই যাই, আর আমি দুবাই খাতার মধ্যে যাই, আর আমার তুমি একটাবার চিন্তা করলাই না। এই ছেলে যে সময় আপনার কিছু টাকা পয়সা তোমার অ্যাকাউন্টে পাঠায়, আর একটা কথা কই যাই, ও ভাই জান, ও বাবাজি, যুবক, আমি কইয়ার না তোমার স্ত্রীরে তুমি মায়া করতায় না, মায়া করতায়, অবশ্যই মায়া করতায়। স্ত্রীরে যদি মায়া করে একটা চুমা দাও, 70টা নাকি তোমার নামায় আমার লেখা হইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস কইয়া নবীজির কথা কইয়া উলামায়ে কেরাম সকল ডাইনে বাবু আছেন। আল্লাহর মায়ার বন্দেগান হন, ও মা, তুমি তোমার স্বামী যে সময় যায় না বাইরে, কতটা পাওয়াত আসলাম, তুমি তোমার অ্যাকাউন্টে মায়ের নামে পাঠাইও। বাবা কোনো সময় তোমার টাকারে কোনো সময় আত্মসাৎ করতো না, মা তোমার টাকারে আত্মসাৎ করতো না। স্ত্রীরা তো যদি ফাটাও 2 লক্ষ 3 লক্ষ টাকা হইব। স্বামী বহু দূর গেছেন, দূরে গেছেন। আল্লাহ আকবার। কোথায় কোথায় বাড়ি যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমানায় একটা ঘটনা আছে, কইলে লম্ব হইব। এক মহিলার স্বামী নাই, গান গাইরা, মনের দুঃখে খালি গান গাইরা, উলামায়ে কেরামের কথা জানা আছে, গান গাইরা উমর লামি গেছেন কি তার ঘরের ভিতরে ঢুকে গেছেন কি, মহিলা তার 3টা বস্তা করে আট খাই দিয়েছে, এদিকে আমি যাইতাম না। এখন তার নিকট থেকে যাওয়ার পরে তার স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, ও মা খোসাই, একটা স্বামী, একটা স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন বাইরে থাকতে পারে? হযরত হাফসা 4টা আঙ্গুল দেওয়া হয়েছিল, কিছু কইছেন না, 4টা দিয়ে বুঝাই 4 মাস হইতে পারে, 4 বছর হইতে পারে। তাই এলান করলাম 4 মাসের বাদে যদি কেউ থাকো মদিনার বাইরা, এরা আমি উমরের তাকিয়া দণ্ডে বিশেষভাবে শাস্তি দেওয়া হইব। 4 মাস বাদ পর্যন্ত, 4 মাস পর্যন্ত বাইরে থাকবে, 4 মাস যেদিন পূর্ব বাড়ির মধ্যে আইতে হইব উমরের ওয়াদা। আঙ্গুল দিয়ে বুঝাই দিলাম 4 মাস হইতে পারে, 4 বছর হইতে পারে। আমরা অনেক গুরুত্ব আমরা যাই, 4 মাসে তো হওয়া সম্ভব নয়, 4 বছরে আই বুঝছেন। এই সময় টাকা পাইলে বেটিয়ে, এখন 4 মাস 4 বছর জ্বালা, এখন আরো গিয়ে পাইলে লাগা হইলে টাকা গুণে আছে, তুই আইব আমার মুখে, বুঝছেন, ঠিক নেই তা। আল্লাহ ভাই, যুবক ভাই লক্ষ্য করি আমার কথাটা, তোমার মায়ের লইয়া টাকাটা লইয়া যাইতে নাই, কোনো বাপর বাড়ি যাইতে নাই, ঠিক নেই, মা বাবাও যাইতে নাই, বাবাই রাখবার আদর করিয়া সুন্দর করিয়া, মায়েও রাখবা। তোমার স্ত্রীরে তুমি প্রয়োজনীয় কিছু টাকা দিবাই, এমনি খালি তো বহন করদায়, খরচ বহন করদায়, কাপড় চুপড় দাও, সব কিছু দেও, তার পাশাপাশি টাকাগুলা তুমি হেফাজতে রাখিও। স্ত্রীরে যথাযথ তুমি মহব্বত করবা, একটুকু কমতি হইতে পারতো না। আল্লাহ আপনার তৌফিক দিতে পারে, আল্লাহুম্মা আমিন। এখন মাগো, তোমার স্বামী তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাইলা, 1 নম্বর কারণ হেফাজতে রাখবা। যদি 10 বছর পরে, 5 বছর পরে তোমার স্বামী দেখেন অ্যাকাউন্টের টাকাটা ঠিক আছে, সুন্দরভাবে খরচ করছো, দেখার লগে লগে স্বামীর 5 বছর বিদেশ থাকা স্বামীর মনটা সেকেন্ডের ভিতরে খুশি হইব, ঠিক না বেঠিক যাই একটা কারণ। 2 নম্বরে কারণ হইল কি, 2 নম্বর কথা পালন করবাই। এ মা, তোমার স্বামী যদি তোমার কাছে তার কোনো সন্তান রাখিয়া যায়, একটা মেয়ে রাখিয়া যায়, মেয়েটারে তুমি মহিলা মাদ্রাসা পড়াইবাই, এগুলি আলিমা বানাইবাই, হাফিজা বানাইবাই। যে সময় তোমার স্বামী বাড়ির মধ্যে দেখবো আমার ছেলেটা হাফিজ হয়েছে, আমার মেয়েটা হাফিজ হয়েছে, তার মনটা খুশিতে ভরপুর যাইব, সেকেন্ডের ভিতরে তোমার উপরে তোমার স্বামীর মনটা খুশি হইব, ঠিক না বেঠিক যাই। 3 নম্বর কথা হইল, মা, তোমার স্বামীর তোমার একটা আমানত তোমার কাছে রাখিয়া যায়, বুঝছেন নি কিতা, একটা আমানত, তোমার দেহর একটা আমানত আছে, এই আমানতটা তোমার স্বামী তোমার কাছে আমানত রাখিয়া যায়। এই আমানতের যদি তুমি খেয়ালত করো না, বাড়ির মধ্যে শুনুন তুমি সুন্দরভাবে চলাফেরা করছো, মায়ও তোমার প্রশংসা করডা, তার বাবাও তোমার প্রশংসা করডা, আশপাশের মানুষে তোমার প্রশংসা করডা, 10 বছর 20 বছর বিদেশ থাকা স্বামীর মনটা সেকেন্ডের ভিতরে তোমার উপরে খুশি হইব, ঠিক না ঠিক কইছেন। আল্লাহ ফরমান, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ যেভাবে কইছেন এইভাবে ইবাদত থাকবা। এখন হইল এই 4টা কাজ করার বাদে যদি ঝগড়া লাগি যায়, সংক্ষেপে 5 মিনিটে হইয়া আয়াতের ব্যাখ্যাটা। আল্লাহর মায়ার বন্দেগা, তখন যদি লাগি যায় তো কিতা করতাম। আল্লাহ দ্বিতীয় আয়াতের
প্রথম ভাগে কইলা যদি লাগতো না কিভাবে চলতে হয়, কিভাবে চললে লাগতো না, যদি লাগি যায় দ্বিতীয় ভাগে আল্লাহ ফরমাইন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আরো আয়াত রয়েছে, এগুলো আটটা আমার বইছি আর হুঁচিয়ার আয়াতটা আমার আটটা আইসে যে এই কয়েকদিনের মাঝে আয়াতের কিছু চাওয়া লাগে না চাইলেও হয় না, এটা চাইছিও না। আল্লাহর উপরে সব শুরু করে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান এখন হইলে যদি লাগি যায়নি তাহলে 2 নম্বর স্টেপ হইল, ও দুনিয়ার পুরুষ সকল, যদি পরিবারের ঝগড়ায় দেখা দিলাই যে তুমি সর্বপ্রথম তুমি ওয়াজ করবা, একটা করবা ফাইযুহুন্না, ওয়াজ কে করতা, মহিলায় করতো না পুরুষে করতা? মাতুন আমার কথা বুঝলো নি তো কথা কই না, ওয়াজ কে করে পুরুষে না মহিলা? এই না এখন তো মহিলা গুলো করো, হ্যাঁ করেন এগুলো আওয়াজের কথা আছে। তুমি মহিলাদের ওয়াজ শুনিস রে ভাই, আল্লাহর রাস্তা কইয়া দেন, মহিলার যদি আওয়াজ সুন্দর হয় তোর মনের মধ্যে আইব বেটিটা কতখানি সুন্দর, আইবই না আইতো না? যদি আওয়াজ এত সুন্দর হয়, মহিলা কত সুন্দর, গুণ হয়ে যাব কি? এই ওয়াজটা তুমি শুনিও না, বেটিন তোর ওয়াজ কোনো সময় শুনবাই না, ওয়াজ করবাই পুরুষ একে করবাই। আর ওয়াজ যদি পুরুষ মহিলায় মহিলায় করেন, একলা একলা বইয়া করবা, পিছনে তারা করবা, তোমার পুরুষের সামনে ওয়াজ করা নিষেধ, আওয়াজটা আপনার ভিতরে থাকতো, আওয়াজের আলাদা আওয়াজ আছে। আল্লাহর মায়ার বন্দেগা যখন এই জন্য মা ওয়াজ করবাই, বাবা তুমি ওয়াজ করিয়া বুঝাইবা তোমার এটা হইল মহিলা হল তারা হাড্ডির দ্বারা তৈরি, বাম পুরুষের বাম পাথর হাড্ডি দ্বারা তৈরি। তারপর ওয়াজ করতে হবে বুঝাইবা, তোরে 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 তালাক দিলাম, তোর 14 গোষ্ঠী তালাক দিলাম, বুঝছি কইয়া যদি একটা মহিলা তালাক দেওয়ার তার অধিকার, 14 গোষ্ঠী দিয়া দিলাম, এটা আসলে পঞ্চায়েত তারা বুঝাইবা, ওয়াজ করবা আল্লাহর বিধানে। পয়লা তুমি তালাক দিতে পারতাই নাই, আমরা পয়লাও যে মাথা গরম করি লাগি আল্লাহ ও উল্টা ভাবে আমরা আইন বিচার করেছি, বুঝছো কিতা বলছি, সংক্ষেপে বললাম, বুঝলে বুঝলাম, বুঝলে নাই, বুঝছি আল্লাহর মায়ার বন্দেগান এখন এই জন্য ওয়াজ করবো বুঝাইমু। ওয়াজ করার যদি ঘটনা কই বহুত ঘটনা কল আছে, সময় নাই। আল্লাহর মায়ার বন্দেগান এখন ওয়াজ করি আমি বুঝাইমু। আমার স্ত্রীরা যদি ওয়াজে কাজ হয় না, ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এখন হইল বিছনাটা আলাদা করবা, 2 নম্বর পদক্ষেপ। তাড়াতাড়ি তুমি মারতাই পারতাই নাই, তালাকও দিতে পারতাই না। 1 নম্বর হইল ওয়াজ করবাই বুঝাইবাই, প্রাণের স্ত্রী গো তুমি দীর্ঘদিন হয়ে গেছে বা কয় মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, তোমার লগে আমার সংসার যাপন ভুল ত্রুটি হইতেও পারে, তুমি তোরা নরম হয়ে যাইব। নরম হয়ে গেলে মহিলা আপনার দিল নরম হইতে কি নরম হইল, ওইটাও আলোচনা করার সময় নাই। আল্লাহর মায়ের বন্দেগান এখন ওয়াজটা তুমি করবাই, ওয়াজে কাম হইছে না। এখন স্ত্রী যদি কয় না আমি তোমার ঘরের থাকতাম না, এখন বিছনা আলাদা করো, এখন কিতা করো, বিছনা আলাদা করো। বিছনা আলাদা করলে 2 ঘরে 2 জন নাই, 1 ঘর 1 বিছনার মধ্যে 2টা বালিশ দিয়া, মাঝে পুরি বালিশ দিয়া 1 সপ্তাহ পরে অটোমেটিকলি আপনার দরবার মিটি যাইব না, 15 দিনের ভিতরে অটোমেটিকলি দরবার মিটি যাইব। আল্লাহর বিধান বুঝাই লিখে দেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন, বিছনা আলাদা করিও খামাইছে না, বেটিয়ে মানে না, তোমার আর মানতো না, মনে করিও লাইন আর ভাই আছে, বুঝছেন? ও মোবাইলের কথা যে বললাম খেয়াল করিও, তখন লাইলে বিপদে পড়বা। হয় না তুমি খালবাটোর নিচে তোমার লাশ পাওয়া যাইব, না হয় ডেন্ডারির উপরে তোমার লাশ পাওয়া যাইব, বুঝছো নি কিতা রইছি? ও ভাইজান বুঝিও ওয়াজটা আল্লাহর বিধানটা আল্লাহ বুঝছেন দেখিয়া আল্লাহর হাবিবরা আয়াত দিয়া বুঝাইয়া দিছেন। আমার উম্মত আমার বন্দা করলে আমার হাবিব আপনি বুঝাইয়া দেও কা, উলামা ইকরাম হল আপনারা বুঝাইয়া দেও কা, বুঝলেন? এখন হইল কি আপনার মারবা, ওয়াদরিবুহুন, ওয়াজ করিয়া হইছে না, বিছনা লাদে করি হইছে না। 3 নম্বর হইল এখন গল্লা দিতে পারবা, এগুলো হুজুরে উপাইছি, এখন টাকা বাড়িতে মারলি যাও না, আর এগুলি আর টাকা দিয়ে না মারতে যেগুলা নাই, গাইলেও দিতে পারতাই নাই, মারলে গালোর মধ্যে মারতে পারতাই নাই। নবীজির হাদিস আছে, কোয়ার সময় নাই, আরো 2-3টা হাদিস যে বুঝাইলাম, মানে এখন গালোর মধ্যে মারতে পারতাই নাই, গালো মারা নিষেধ। আপনি মারলে তোরা লাড়িতে পারিনি, লাড়িব নি ক্ষেত্রে বাজে বাড়ি কারণ ওসিরে দেখাইতে পারতো না, এখন যদি আল্লাহওয়ালা মহিলা হয়ে যায়, ওয়াজ করিয়া কামাইছে না,
বিছনা আলাদা করিয়া কামাইছে না, যেমনি আপনি সিংলা তোলাইবাই, ডান্ডা তোলাইবাই। যদি যদি মহিলা কইব প্রাণের স্বামী ভুল করে লাইছি, আমার মাফ করে দিলাম, আমার বাপ বাসুরের সামনে মারিও না, আমার শ্বশুরের সামনে মারিও না, আমারে মাফ করে দাও, আর ভুল হবে না। এরকম অনেক মহিলা কন্যানি শুনছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। তুমি অন্য পন্থা অবলম্বন করিও না, পিছনের কথা টানিও না, কোনো মাফ করে দিলাম, সুন্দরভাবে সংসার যাপন করিয়া যাও। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে হইলাম, এর বাদেও যদি হয় না বেশি মানে না। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله عليما خبيرا। শেষ ওয়াজ আমার আল্লাহর মায়ের বন্দেগান এখন ওয়াজ করছো খামাইছে না, বিছনা আলাদা করছো খামাইছে না, ডান্ডা দিছো খামাইছে না। 4 নম্বর পদ্ধতি আল্লাহর বিধান হইল তোমার পক্ষ থেকে একজন বিচারক, ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তোমার পরিবার থেকে একজন বিচারক জমাই ভাই, বিচার জমাই ভাই। জমানির পরে তুমি সালিসি যারা আছেন এরার ভিতরে যদি সমাধান করিয়া দেওয়ার মতন তার নিয়ত থাকে, আর যদি নিয়ত থাকে টেকা খাইয়া বিচারটা করতাম, এরকম থাকে না, থাকে না বসে فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما। الله أكبر। আল্লাহর কোরআন বুঝাইনি, আল্লাহর মায়ের বন্দেগান আল্লাহ কইরা যদি এই বিচারকের মধ্যে এখানে আরো বহুত মাসালা আছে, এখানে কোয়ার সময় নাই। আল্লাহর মায়ের বন্দেগান করার জন্য একটা কথা সংক্ষেপে কইয়া যাই, ভাইজান যারা বিচারক বইবাই, দুই পক্ষের মধ্যে যারা বিচারক বইবাই, তোমার তোর নিয়তটা কাকে জানো, দুইটা পরিবারটা যাতে এক করিয়া দেওয়া যায়, যদি এই নিয়ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তোর জেহেনের মধ্যে জুগাইয়া দিবা, কোন মাঠটা মাতিলে পরিবারটা ধ্বংস হইতো না। সুবহানাল্লাহ। এই নিয়ত যদি থাকে আল্লাহ জুগাইয়া দিলাইবা বিচারকের ভিতরে, ও দেখো অটোমেটিকলি ফয়সালা হয়ে গেছে, পরিবারটা সুন্দরভাবে চলে। এখন যদি এর বাদেও বেশি মানে না, তাহলে তালাক দিতে হয়। তালাক করার 3টা বিধান আছে, আরো আয়াত আল্লাহ তালাকের কথা বলে ইগু আলাইহিস সালাম আরেক ঘন্টার দরকার। আল্লাহর মায়ের বন্দেগান এখন এই জন্য এখন 5 নম্বর পর্যায়ে গিয়ে আমরা তালাক দিতাম। তালাক দিলে একসাথে 3 তালাক নাই, এক তুহুর একটা দিমু, আরেক তুহুর আর একটা দিমু, আরেক তুহুর আরেকটা দিমু। একটা দিলাইছো যদি ভুল বুঝিলাই মাফ চাই লাইব, 2টা দিলাইছো ভুল বুঝিলাইলে মাফ চাইব। যে সময় আর মাফ চান না তখন তোমার লাগি উচিত হইল 3 নম্বরে তালাকটা দিয়ে তুমি বাহির করে দিলাই। তাই না হয় তুমি লাশ দেখবাই আপনার কালপাটর নিচে, না হয় আপনার রেল লাইনের উপরে, না হয় গাড়ির নিচে, তাই যদি দেখবে আছে সম্পর্ক লাগাইলে মনে করি একটা বেজাল আছে, কেন হগুদে হইয়া তোমার দুনিয়ায় জমিন থেকে উঠাইব। আল্লাহর বিধান, আল্লাহর মায়ের বন্দেগান হল। এই জন্য আমরা মহিলা মাদ্রাসা আমরা পড়াইতাম ইনশাআল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সূরাটা একবার পড়লে 15 পারা কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব মিলে। সুবহানাল্লাহ। 2 বার পড়লে পুরা এক খতম কোরআন শরীফের সওয়াব মিলে। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বান্দাগান হল আমরা কোরআন শরীফ পড়া লেখা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে কইল, আমার সাহাবায়ে কেরামরা তোমরা প্রতিদিন ঘুমাইবার সময় পরিমা তিলাওয়াত করে ঘুমাইও। কোরআন কারীমের মধ্যে 6666 আয়াত আছে। সাহাবায়ে কেরাম বলে, ও নবীজি, কোন মানুষের পক্ষে সম্ভব নিয়ে 1000 আয়াত কারিমা তিলাওয়াত করিয়া ঘুমানো? নবীজি কইলা, তুমি তো কি আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা জানো না? এই সূরাটা কেন পড়ানি হয়? মক্তব হয়, মাদ্রাসা তো পড়ানি হয় না? বলছে এখানে আপনার মেয়ে পড়ে এই সূরাটা যদি একবার পড়িয়া ঘুমাইতে পারো 1000 আয়াত কারিমা তিলাওয়াতের সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার প্রয়োজন আছে নি? আপনারা কার মেয়ে আছে না তুলাবাড়ি দেখাও চাই, কঠিন ময়দানে মাস্টার মেয়ে ওনারে উশিলা করিয়ে এরার মেয়ে আসুন, ওই এলাকার যারা আসুন, যারা বাইরে এরা না ওই এলাকার বা বাইরেও আশপাশের যারা আসুন, আতান তুলাবাড়ি দেখাও চাই বাবাজি, তারা মেয়ে আসুন উপযুক্ত মাদ্রাসার পড়নেওয়ালা মেয়ে। আমি চাইব আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বন্দেগান কঠিন ময়দানে মাশর তোমার ছেলে খামাই তো আল্লাহ এক আয়াতের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরিল আয়াত।
আল্লাহ ফরমান কিয়ামতের ময়দানে ভাই ভাই কাছে যাইব, ভাইয়ের কথা খেলে প্রথমে আল্লাহ, কারণ ভাই দুনিয়ার জন্য যদি ভাই বিপদে পড়ে দৌড়িয়ে ভাই আগে যায়। এই জন্য আয়াতের প্রথমে আল্লাহ বলছেন আখি, এরপরে মার কথা উম্মি, পরে মা যান, লাস্টে বাবা যান, বুঝছেন? দৌড়িয়া বাবা যান, মা বাবাই যা তোর বুয়া বিপদে পড়লে আমি কিতা বলতাম, দৌড়িয়া মা যান, এরপরে বাবা যান। এর জন্য ভাই যান বাইরের কাছে গিয়া কোনো নেকি পাইতে নাই, মার কাছে গিয়া কোনো নেকি পাইতে নাই, আল্লাহর কোরআন সাক্ষী। বাবার কাছে গিয়া কোনো নেকি পাইতে নাই। ওই সময় যদি তোমার একটা ছেলে হাফিজ, একটা মেয়ে যদি হাফিজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন তোমার মেয়েরে তোমার ছেলেরে কইবেন কারিয়ানা মাদ্রাসা আছে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী ফরমাইন তোমার ছেলেরে কইব, তোমার মেয়েরে করাইব, কইব এ ছেলে মেয়ে তুমি হাফিজ চাবো, হাফিজা মেয়ে মহিলা, তুমি এক আয়াত পড়ো একতলা উঠো, এক আয়াত পড়ো একতলা উঠো, এইভাবে তোমার পড়া যেখানে গিয়ে শেষ হইব অতটুকু স্থান হইলে তোমার। সুবহানাল্লাহ, এও শেষ নাই। এখন যারা উঠবাই কিয়ামতের মাঠে মাহফিলের দায়ী তুমি বলবাই। আমি মুসাফির হিসাবে বড় শক্ত কথা বলছি, আল্লাহর বাস্তে মাফ করে দিই, উঠছি না আল্লাহর বাস্তে, আমার মনে কষ্ট দিবাই। আমি মুসাফির হিসাবে আমি বহু দূর দাঁড়া যাইব, আমি যাইতে লাগবো, আমার মাদ্রাসার কাজ আছে, অনেক সময় যাইতে লাগবো, আমার যাইতে হইল। রাস্তাঘাটে কোন সময় বিপদে পড়া যায়, খোয়া যায় না। আপনাদের লোকে দোয়া নেককার মানুষ বইছেন, খার দোয়া কোন সময় কবুল হইব হইতাম পারতো না। আপনারা দোয়া কান দিয়ে আমার বিদায় করতে না বলছে, আপনারা বাড়িতে আমি আইছি যদি আমার তুই এলেন গীতা গীত হইব বলছে, এটা বিচারই বলি আপনারা। যদি বিচার তাকে আপনারা আমাদের বইবাই, তাকে না তো উঠিয়ে যাইবে, আর কিছু হইলাম ইনশাআল্লাহ। বেদার হয়েছেন আল্লাহ তুমি আমার বাপাই হল আপনারা সমস্ত নাই এখানে ওয়াজ চলতো নাই, 12টা অবধি ওয়াজ চলবো। আমরা প্রধান অতিথি হাজির কেন মুফতি আনোয়ার হোসেন সাহেব হাজির। আপনারা সারা বছর 1 টাকা 2 টাকা দান দক্ষিণা করছেন, সাহায্য করছেন। কোন হাতে খরচা হয়েছে কমসে কম এই বাজেট পড়াশোনা শুনিয়া আপনারা আটকাইতাম নাই, দয়াবাদ দিয়া আমরা লাগে সহযোগিতা করবা। আনোয়ার হোসেন সাহেব বয়ান, লুৎফুর রহমান সাহেব বয়ান জেলা আর লাইট হইলে আরো হেরা হইব। বড় মুদরসা ইলামের স্টিগর শাহবাজ মুদরসার তাই চিফ গেস্ট আমরা এখানে আইসই এক মেহমান এক মুসাফির তার ওয়াজ আপনারা আমার শরীর হইতাম। আর যত সামান্য ধৈর্য ধরিয়া আমরা বাজেট অধিবেশনটা শুনিয়া বুঝিয়া আমরা এখান থেকে তফসিল নিয়ে গিয়া ও আনুষ্ঠা রাখিয়া আল্লাহ কবুল করো। ফুকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। কোন কথা তো আসসালাম বলতেছে মেয়ে হলার বাবা হলারে আল্লাহ মুতির মিম্বর দান করব, হাফিজা হল আর হাফিজ আলিম হল, আলিম হল হাফিজা হল, আর মেয়ে মহিলা হল হাফিজা মহিলা হল, বাবা এবং মারে আল্লাহ নূরর টুপি বিন্দাইব, বলে আমার মুতির মিম্বর দিব। সুবহানাল্লাহ। ইলা পাইতাই নি আশা আছেন, খেতে পাইতাই না আতলা আমার আল্লাহ তুমি কবুল করো। ফাইতাম আমরা যদি খেয়াল থাকে আমার একজন বলে আমি আমার মেয়েটার আমি মাদ্রাসা দিলাম, 2-3 ভাই দেখোছে এখানে দিবাই, পয়লা আমি শুরু করি মাল থেকে আওলাদ থেকে। আল্লাহ বলছেন মাল ভাই আওলাদ ভাই আল্লাহরে বলতে হয় না, হুজুর আমি আওলাদ দিলে আমার আওলাদ ভাই আল্লাহরে বলছিলাম, মহিলা মাদ্রাসা আমি রুতা গুন দিল, আমার এখন মেয়ে দিব কোথায় কে দিবাই, বিয়া করে নিয়ে করো ভালো ভালো দিব কোথায় কে দিবাই। মাশাআল্লাহ। আর কে আতুলা মারো, আরে ভাই একটা মেয়ে দেও না, আল্লাহর নবীর মাদ্রাসার একটা মেয়ে দিয়ে সাহায্য করো। আল্লাহ তোমার কোন সময় কার হায়াত শেষ হইব কইতাম পারতাম না, ওয়াজটা বললাম তো আমারে আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়েটারে পর্দাশীল বানাইতা। আল্লাহ রাসূল ফরমায়েন এক সাহাবীরে কইলা তোমার কয়টা মেয়ে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার 3 জন মেয়ে। বলে তুমি 3টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আরে বলে ইয়া রাসূলুল্লাহ আমরাও তো পারি, তোমার বদলে 2জন, বলে তুমিও জান্নাতি। সুবহানাল্লাহ। আরে বলে আমার একজন, বলে তুমিও জান্নাতি। এরারে যদি ভালোভাবে পর্দাশীল অবস্থায় আমল করাইতে পারো, নামাজি হই, কুরআন বলা হই, তাইলে তুমি একটা জান্নাতের মালিক হইলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই নিয়ত করিয়া বলে আল্লাহ আমার একটা মেয়ে হাফিজা হইতো, আলিমা হইতো, কারিয়া হইতো, আল্লাহ আমার একটা জান্নাত তুমি দিতাই। এই নিয়ত করি একটা ভাইয়ে একজনে তো কইলে আরেকজনে কোন বলে আমি আমার মেয়েটারে আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহ কবুল করতো। আসলে কবুল ভাই কোন ইয়া নাইনি অনেকের বাড়ি দূরই লাগতাম,
দূর হইলেও না করবেন না এলাকা তো কতজন ছাত্র আছে দূর সেটা যে কতজন ছাত্র আছে মাদ্রাসা 50 আরো বাড়িত আজ দুগু গেছিল গিয়া আরো আমরা অন্তত নিয়ত করতাম যে আমার মেয়ে বড় হইলে আমি দিব ইনশাআল্লাহ প্রত্যেক ইনশাআল্লাহ বেকার যাইতো না ভাইজান ও তো কাজও লাগবো আরে তো আল্লাহর কিয়ামতের ময়দানও রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আওলাদ বান্দা এবালা না হইলে গজলা ফড়া মারবো বুঝছো নি মুসাড়ি শেয়ার করে যাইব জাহান্নাম কোরআন আউযু বিল্লাহি মিন জালিক আল্লাহ তুমি বালা আমার আওলাদ দাও আর আমার আওলাদ মন্দির বেকার দিনদার বানাও ও আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মাদ্রাসা কারণ হইতো আমার আওলাদ নাই অনেক ভাই কইছো বিয়া করছি না হুজুর সন্তান হইলে না দিতাম নিয়ত করো আল্লাহ বালা একটা পরিবারে দিত ওলা মহিলা মাদ্রাসা একটা মহিলারে তোমার আল্লাহ দিত এই ঘর থেকে আল্লাহ ওলা আমরা সন্তান পয়দা হইব আর এই আল্লাহ ওলা সন্তান রে আমি আল্লাহ রাস্তার দান করবো নিয়ত কান করি দাও ও ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমার ভাইয়ের তোর নেককার দিনদার আল্লাহ মহিলা ফল মিলাই দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ভাইজান মহিলা মাদ্রাসা কেন কোনো ভাইয়ে না শুনি কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে হয় অনেক কাজের প্রয়োজন আছে আমি মুসাফির হিসাবে দোয়া করিয়া যাইব আল্লাহ তোমার তোমার দান কবুল করতো আল্লাহ পরবর্তীকালে আলমে রুজি রুজির মধ্যে খয়র বরকত দান করতো এই আশা নিয়ে নবীর মাদ্রাসা কেন খেয়ে পারবাই কত টাকা মাদ্রাসার হেড মাওলানা হাফিজ আলী আহমদ সাহর শাশুড়ি ইনারা বেগম তাই সারা বছরে 10টা 5 টাকা আর 10 টাকা দিনের পর দিন জমাইয়া একটা কমিটি 4,995 টাকা মাদ্রাসার দান করছে আর আপনি বিদেশি মেহমান আপনার কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ আমরা খুশি রে আল্লাহু আকবার দিলাম আলহামদুলিল্লাহ আওয়াজটা দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আপনার বান্দি ইয়া আল্লাহ ইয়া একটা তাকবীর দাও ভাই ওদের দিকে যেটা দুঃখ আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হতা আওয়াজ জান্নাতে যাইতে জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ ইবাদতে মাদ্রাসা ইবাদতে কুরআন সাদাত তাগন আল্লাহ আপনার বন্দি মিনারা বেগম মাদ্রাসার হাফিজ সাহাবের শাশুড়ি মিনারা বেগম আল্লাহ তোমার বন্দি আল্লাহ বহুত বড় ভাগ্যবান একজন হাফিজ সাহেব পাইছেন আল্লাহু আকবার এর বাদে তোমার বন্দি 10 টাকা 5 টাকা করি বলি এটা কলসির মধ্যে 4,995 টাকা জমাইয়া তোমার কোরআনের খিদমত দিলা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে তোমার বন্দির হাসর কান করে জুড়ে গো আল্লাহ নবীজি আছেন তান সাহেব স্ত্রী হলকে সম্বোধন করে কইয়া আমার স্ত্রী হলের মধ্যে আমার আসবার আট বড় লম্বা সুবহানাল্লাহ এখন তান স্ত্রী হলে আট মাথা লাগাইছেন এখন নবীজি মুশকি আসি দিয়ে বলে ই লম্বা কইছি না দান করে তোর মধ্যে আমার আসবার আট লম্বা ও সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ আল্লাহ আপনার বন্দির সৎকারে কবুল করো ইয়া আল্লাহ আমরা যারা খুশি হইলাম তুমি বলে তোমার বন্দির উপরে খুশি হয়ে যাও যতদিন দুনিয়ার জমিনের মধ্যে রাখবাই শরীরে ক্যান্সার বেমার দিও না আলসার বেমার দিও না প্যারালাইসিস বেমার দিও গর্ভবতী করাই দিও না আল্লাহ এমন বেমার দিও না যে বেমারের কারণে অপারেশন থিয়েটারে যাওয়া লাগবো আল্লাহ দীর্ঘদিন বিছনাতে বরকত দিও বেমার রাখতে শিফা তারপরে রাখিয়া সুস্থতা দান করিয়া আমাদের সওয়ালে দিব আমল করিয়া যেদিন মনসই দুনিয়ার জমিন থেকে উঠাই দেয় আল্লাহ আপনার হাবিবের দিদার খান নসিব করিয়া ইমানের সহিত খাতিমা মিল খয়র খান করিয়া জুরে গো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এই মাদ্রাসার কতটুকু প্রয়োজন আছে আমি জানি না ইয়া আল্লাহ আপনার দয়া আর মেহেরবানি দেখারে দিয়ে তুমি সাহায্য করে তুমি আল্লাহ জানো মুসাফির হিসাবে তোমার কাছে দরখাস্ত করি যে আল্লাহ তোমার বান্দাবান্দি রসদ করে কবুল করো মাদ্রাসার যাবতীয় প্রয়োজন দিয়ে তোমার বান্দাবান্দি হল দিয়ে সাহায্য করে মিটাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাস্টার আলিয়ামজন সাবর দিয়ে ওলা পিয়া তোমাইয়া তালা একটু তালা করতে ওদিয়া দোয়া দিছেন বলা হইছে মাশাআল্লাহ মাস্টার আলী আহমদ সাহেব স্ত্রী আলী আহমদ সাহেব স্ত্রী ওলা জমাইছেন আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এলাকার মহিলারা এইভাবে যদি তোমরা মুঠি আগে মুঠি সব পড়িতে তাসির হয়ে যাবে বরকত আছে এটার মধ্যে বরকত আছে রহমান স্ত্রী
কিছু পয়সা সময়ে তালা করতে করিয়া জমা দিছিল জমা হয়েছে আলহামদুলিল্লাহ যারা ভিতরে আমার প্রিয় হলে জমাইছেন জমাইয়া কিছু টাকা দিছেন গুনাহ হয়েছেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দিয়াকে যে আল্লাহ মোহাম্মদ তোমার হাবিবের মাদ্রাসার দিকে দেখাইলা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার হাবিবের মোহাম্মত দিয়ে অন্তরে ভরপুর করে দাও নবীজি না দেখে বহুত দিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ তোমার বান্দিয়াকে দুনিয়া কতর বাদশা বানাইয়া দিও ইয়া আল্লাহ একটা মহিলা মাদ্রাসার প্রতি মোহাম্মত দেখাইলা আল্লাহ এটা দুনিয়া কত মায়া খান করিও আল্লাহ শরীরে বেমার দিও না আল্লাহ ফেরেশের বেমার দিও না দীর্ঘদিন বিস্তার মধ্যে ফেলাই উৎখান দিও না ইজ্জতের জিন্দগি দান করে দিও রুজি রোজগারের মধ্যে বরকত দান করো পরিবারটা আপনি সুখের পরিবার বানাইয়া দিও আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি কবুল করো কোনো ভাই আসলে কত 1000 আসলে কোনো ভাই 5000 টাকা দিতে হয় আল্লাহ নবীর মাদ্রাসা তোমার সাহায্য করতে হয় কোরআনের খেদমত সাহাবায়ে কেরাম বলে জীবন দিলেছেন জান দিলেছেন পঞ্চায়েতে 1000 দিয়েছে আব্দুল খালিদ পঞ্চায়েত সাহেব 1000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দারুল খবর মদিনায় তৈয়বা পৌঁছে দাও উসিলা করে জমি খানদান জমা করে দাও আল্লাহ আমি জানি না তোমার বান্দার মা আসুন কিনা বাবা আসুন কিনা তাহলে হায়াতের মধ্যে বরকত দাও না তাহলে কবরবাসী ভাই কবরটি জান্নাতের বাবা 500 টাকা জনাব ইলিয়াস আলী সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দারুল খবর মদিনায় তৈয়বা পৌঁছে দাও উসিলা করে জমি খানদান জমা করে দাও কোরআনে কারীমের 30টা পারা আছে আমি চাইবো 1 নম্বর পারা খেয়ে দিবাই নগদ 1000 টাকা খেয়ে দিবাই নগদ 1000 টাকা আর বাকি আপনার মনে করো যদি 5000 1000 টাকা দিতে পারবেন নগদ 1000 টাকা খেয়ে দিবাই 1000 টাকা আবিদুর রহমান আমার ভাই বেঙ্গলোর বেমার আল্লাহ বেঙ্গলোর বেমার আল্লাহ আমার ইতা বাড়ির চালিয়া রুজির উদ্দেশ্যে বহু দূর গেছেন ইয়া আল্লাহ আল্লাহ বিপদে ফেলাইও না বেমারের মধ্যে মুবতলা করিও না বেমার খান শিফা দাও আয় আল্লাহ দুশ্মনের কাটে ফেলাইও না ইতা বিপদে মত বললে মা পাইতে না বাপ পাইতে না আত্মীয়জন পাইতে না রব্বুল আলামিন আয় আল্লাহ তার বেমার খানে আল্লাহ শিফা নিয়ে আমাদের বদলাইয়া দিও সুস্থতা দান করিয়া বেশি বেশি রুজি রোজগারের মালিক বানাইয়া আল্লাহ মাইকে পর আমার তোমার মাইকে সামনে নিয়ে পৌঁছাইয়া দিও আমিন ইয়া রাব্বাল আলামিন আব্দুল মালিকর বাচ্চা পরীক্ষা দিতে 100 টাকা আল্লাহ আব্দুল মালিক সাবর আল্লাহ একটা মেয়ে পরীক্ষা দিতে ইয়া রহমান রাহিমিন পরীক্ষার মধ্যে আশা কামিয়াব করিয়া দিও আল্লাহ এটা কয়টা বছর মেহনত রব্বুল আলামিন তার জ্ঞানীগিরি বানাইয়া দিও মানুষের সামনে লজ্জিত করিও না উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও পর্দাশীলা মহিলা বানাইয়া দিও আল্লাহ নামাজি দিনদার বানাইয়া দিও মাইকে পর্দাকে সদকায় জারিয়ে এসে রাখিও আমিন ইয়া রাব্বাল আলামিন কোনো ভাই আসলে 1000 টাকা দিতে 1000 টাকা কোনো ভাই আসলে আমি 1000 টাকা দিব বা পরে দিলে বলে হুজুর কালকে দিব 2 দিন পরে দিব কোনো ভাই কোরআনে কারীমের মহব্বত দেখায়া কোনো ভাই আসলে আল্লাহর নবীর মাদ্রাসা করে সাহায্য করতে দুনিয়ার করলে সাহায্য করত হাজার হাজার টাকা জায়গা মানুষের বিমার করতে আল্লাহ ক্যান্সার বিমার দিত না আনসার বিমার দিত না প্যারালাইসিস বিমার দিয়ে আল্লাহ গর্ভটি করাই দিয়ে দিত এমন বিমার দিত না যে বিমার কারণে অপারেশন থিয়েটারে যাওয়া লাগবো এই আশা নিয়ে নবীজির মাদ্রাসা সাহায্য করে সর্দার আব্দুল গনি সাহেব মাশাআল্লাহ সর্দার আব্দুল গনি সাহেব নগদ 1000 টাকা আল্লাহ আল্লাহ তোর বান্দারে আপনি বলিবে আল্লাহ তোমার গোলামের খতর ইজ্জত খান রাখলা রুজির মধ্যে বরকত দিও তুমুতের মধ্যে বরকত দান করিয়া দিও শরীরে ক্যান্সার মত বেমার দিও না আলজার মত বেমার দিও না আল্লাহ প্যারালাইসিস বেমার দিও গর্ভটি ফেরাই দিও না এমন বেমার দিও না জীবন করোনা অপারেশন থিয়েটারে যাওয়া লাগবো ফিশ মার্কেটর আড়তদার সুনামউদ্দিনে দিছে ফিশ মার্কেটের আড়তদার সুনামউদ্দিন সাহেব বুঝা গেল হইল আড়তদার তো আমার বাইরে দেখতাম তোরা তো দেখি যাই আত্মলা আমার ভাই আড়তদার আপনার ও এলাকার কি বাড়ি হ্যাঁ আল্লাহ হজরত ইউনুস আলাইহিস সালাম তোমার হাসর করতে ইউনুস যে মাছওয়ালা আসলাম এটা ঘটনা আছে বড় সুন্দর কোরআন শরীফ ওরা তোরা তো হয়ে যেত আর 5000 চাইতাম নগদ দিছে 1000 আর 4000 পরে দিবা এখন ইনশাআল্লাহ ব্যবসা বরকত দিব আমি মুসাফির সাহেব দোয়া করে যাইব জোর করিয়েন না আমি দাবি রাখছি তোমার কাছে যদি তোমার দিলের মধ্যে আল্লাহ ডালিয়া দেয় আর কোন ভাই কইলে তাই বলে আমি আরো 4000 দিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেজারে শোনা তো না বেজার না আল্লাহ তোমার বাড়াইয়া দিব আল্লাহ কোরআনে কইছেন আমারে করজ দে বান্দা ওয়া আকিদুল্লাহ করদান হাসানান ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা আল্লাহর ওয়াদার খেলাফি নাই আল্লাহ বলে বান্দা বান্দি আমারে করজ দে আল্লাহ এটা করজ দিরা এটা তুমি এমনি দিরা না করজ দিরা আল্লাহ করজ মিটাইবো ময়দানে মাহশর সুবহানাল্লাহ
উদ্দিন ভাই নগদ 1000 টাকা, পরে আরো 4000 টাকা দিবে। একটা তকবীর না আরে তকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার সুলামউদ্দিন ভাই, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, আমার সর্দার সব আরো ভাইয়ের 500 টাকা দিলা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার সর্দার সব আরো আছে না? নাজিয়া সুলতানা, নাজিয়া সুলতানা পরীক্ষা দিবে। বাচ্চি পরীক্ষা তো আল্লাহ পরীক্ষার মধ্যে আসাতে কামিয়াব করো। আল্লাহ দিনে বলে নসিব করিয়া দিও, দুনিয়া আখিরাতের জ্ঞান দি মালামাল করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার সর্দার সব মুস্কি মুস্কি আসিরা 1000 টাকা দান দিছেন। আল্লাহ তোমার দয়া মেহেরবানি দিয়া তোমার বান্দার দিলের খানো কুদরত ইয়ার খান দানি দিলাও, আর 4000 টাকার আওয়াজ খান দেওয়া হইলা। আল্লাহ তুমি কবুল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সর্দার সব না আব্দুল গনি সাহেব 4000 টাকা, নগদ 1000 টাকা হইলো 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তোমার গোলামের কত ইজ্জত খান, তোমার বান্দা করে রাখ। আল্লাহ তুমি দুনিয়া কত ইজ্জত বানাইও। ইয়া রহমান রহিম কোন জায়গার মধ্যে আটকে না। আল্লাহ বর্তমান সময়ে মানুষের বড় বড় বেমার হচ্ছে ভাই। আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন সাদাকা তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ সাদাকা দিলে বেমার হরে আর হায়াতে বাড়ায় দাও। তোমার হাবিবের ফরমাইছে গোলামে দোয়া করলাম তোমার বান্দা আর সমস্ত বেমার থেকে শিফা করে রাখো। লগে আমরা গোলাম করলেও সুবহান খানদান করে জুরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ব্যবসা বাণিজ্য আর হালাতে সাহায্য করি। এগুলো দোয়া শেষ না ভাইজান, মনে করিও রুতে কোরআনে কারীম পড়িবা, আমরা তাকতাম না। কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব আল্লাহ কবর আমরা পৌঁছায়া নাজাতের ওসিলা করিয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর কোন ভাই আসনি 1000 টাকা মাশাআল্লাহ কিতা করেন ভাই? ডিলার মইনুল হক, ডিলার মইনুল হক সব ডিলারই তো পয়সা আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর কোন সময় আরো করে 1000 কইতা দাও, কইতা না 1000 থেকে 5000 নেই, 1000 কইও না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 2000 কইছো? 2000 না 1000 বাড়াইছো আপনি আপনার 2 কইছেন, আমি কিন্তু এখনো কইছি না কথা, বুঝছেন? আপনি আগে থেকে 2 গেছেন, বুঝছেন? কিতা বলছেন রাজা ওই বলি বল তোরা নেকি রেখতে লেকি আমরা তোরা বুঝলি ওবা বদিয়ে যে তোরা বাড়সা বেটা দিয়ে আর নেকি করি না, আর কান নেকি করি, বুঝছেন? আল্লাহ আকবার। আমিও তোরা দিকে হই যাই, যদি আর তোরা হই যায় কিন্তু নেকি কান বাসা কে আমার হওয়ার একটা কথা হই যায়। এখন তো কইবা বললাই যে আইলো খালি নিরাক গেছে, ও গ্রান্ড গেছে, গ্রান্ড মাসে সান্তা বছর মাদ্রাসা আমরা মেসা আইছে নেওয়া আইছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দানে কইবাই যদি টাকা পড়েন তারা তোরা নিতারেতে বলা আছে, বুঝলি? ওনো গালি ভাই গেলে ওনো গালি এইনো গালি ভাই, অসুবিধা নাই। আপনার কারণে আমরা আপনার বাইতো আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান মুসলমান ভাই 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 যদি গাইলে খাই আপত্তি নাই। ইনো কিয়ামতের দিন ফস্তাই ভাই, ফস্তারে কোনো কাজে আইতো না। আমার ডিলার সাহেব কইছেন 2000, আর আমি তোরা ইয়ে করিলে মনে হয় আর এক দিলাইতাম না, আর ফাঁসো হইতাম না। পরিবারিকান এডুকেটেড আপডেট আচ্ছা আছে ওই লেখটা বংশন লাগছে, খাস করে দোয়া দিতা। আচ্ছা ওগুলি আল্লাহ ইয়ে করাইতো ছুটাই দিত, তাই না? আমার কিতা কথা বলছেন হিসাব করে বলছেন। আরে আমরা পুরানো নাচ জানি, আমরা তো এটা জানি। এটাই বলছি হুজুর এক বকরি কয়বার জব করতে হয়েছিল না, হুজুর এক বকরি কয়বার জব করতে মেসা বকরের মধ্যে পড়েছিল বলে বকরির জব করতে হইলে 60টা রোগ থাকে, 60টা রোগ যদি খাটে না তৈলে হারাম, তারপরে রোগ একটা থাকলে আমার বুঝানি আল্লাহ আমার দিছে লাগে আমরা আরবার চাইয়া আপনি ইসার বল বললেও আমরা ইতা বল করে আলি বললে ভালো জুটানি লাগে। আল্লাহ তুমি কবুল করো। যাও কি তোরা ফাঁসো যাও কি আমার ও ভাই লগে আমার ফন্ড যোগ গিয়া 500 ফন্ড হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো, আশা করি জবরই তোরা ইনশাআল্লাহ। খাস করে একটা দোয়া করুক জি আচ্ছা সময় তো অসুবিধা না, সময় মতো কর্তৃপক্ষ দিবা ইনশাআল্লাহ। পরিবারিকা বিভ্রান্তি হইছে খাস আল্লাহ জুয়াইব। আল্লাহ রাসূলে ফরমায় তুমি সদকা দাও, বিপদ পড়ছো সদকা দাও, বলা মুসিবত হরব। এখন অনেকে কইবে হুজুর একটা হাদিস পর সময় দিবানি আমাদের এরা নবীজি করে অনেক মনের মধ্যে হুজুর কত সদকা দেই, বেমার তো কমে না, হায়াত তো বাড়ে না, এটা মনে হয় না? একটা ঘটনা কইলেন আপনারা এখান দূর হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ প্রধান তুমি জুড়াইছেন তো তার সময় দেওয়া হয়েছিল। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার ডিলার সবার নাম কি তা কইছো তো কি দুঃখ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, হযরত মাওলানা ইমাদুর রহমান সাহেব, হযরত মাওলানা ইমাদুর রহমান সাহেব, প্রিন্সিপাল আজমল
তোরা ইজাজত দেন দিতে আমি তোরা জি জি আপনি কন্টিনিউ করুন পাটিলা সাহেবের নাম কি তার জনাব মনিরুল হক সাহেব 5,000 টাকা ওইসে তো নেই তার একটা 80 টাকা না হয়েছে দাও হইতে হয়েছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ডিলার সাহেব 5,000 টাকা না আগে তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ব্যবসা মুসাফির হিসাবে আপনার কাছে দরখাস্ত করি ইয়া রহমান রহিম আল্লাহ আমার পরিবার যে আপনি মুনি আল্লাহ শান্তির পরিবার বানাইয়া দাও ইয়া আল্লাহ অশান্তির দূর করিয়া দাও যত নমুনার পেরেশানি আছে মিটাইয়া দিও ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খৈর বরকত দিও তরুণের মধ্যে বরকত দান করিয়া দিও যত নমুনার বাড়ি আছে দান করে ঘুরাইয়া থেকে ইবাদত করিও মরণের সময় আপনার হাবিবের দিদার খান নসিব করাইয়া আল্লাহ আপনার প্রত্যেকটা দৌলত ঈমান খান দিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় করে দিও আল্লাহুম্মা আমিন কোন ভাই আসলে আর কোন ভাই আসলে 20 যাই গিয়া 4 নম্বরে কোন ভাই আসলে 5,000 টাকা দিতে 4 নম্বরে একটা ভাই আওয়াজ দাও টাকা পয়সা আপনার বছর যদি আপনি পাগল হিসাব করে 4 হিসাব করে কত টাকা আমরা এমনি যাই গিয়া একটা ভাই আওয়াজ দাও সেই যে আমি 4 নম্বরে 5,000 টাকা আল্লাহ নবীর মতো সালাম দান করব আসলে কোন ভাই প্রাণ করিয়া দোয়া করুন হুজুর আসুন দোয়া করবা ইনশাআল্লাহ তাইলে শুনলাম 5 নম্বরে কোন ভাই আসলে 5,000 টাকা দিয়ে আল্লাহ নবীর মতো সালাম সহযোগিতা করতে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করে খারাপ দাও তুমি সাহায্য করো তুমি আল্লাহ জানো ইয়া আল্লাহ আয় রহমান রহিম আমার লাগি সেই দিন আপনার কোরআন খেদমত লাগি সেই মাহবুব আপনার দয়ার মেহেরবানি তোমার আরেকজন বান্দা দাও ইয়া আল্লাহ মধুর সালাম সাহায্য করিয়া দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম কোন ভাই আসলে একটা আওয়াজ দাও না একটা আওয়াজ দাও সাইড আমি 4 নম্বরে 5,000 টাকা দিম আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো নাই নাকি আমি তো হুজুর দেওয়া বলো নাই আমি তো বুঝলাম একটা আওয়াজ দাও সাই আল্লাহ তুমি কবুল করো তোরা জিকির করো ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম নাই নি পয়সা 1,000 টাকা 1 নম্বরে পাইছি 2 নম্বরে ফারান লাগি 1,000 টাকা খেয়ে দিবাই পরেও দিলে ওই বকস 1,000 টাকা খেয়ে দিবাই 5 টাকা আমি গেলাম না দেখো খেয়ে দিবাই 1,000 টাকা খরচ হইলে আমি 1,000 টাকা দিব 1,000 দিলে বলা নাই আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ মাদ্রাসা ও সাহায্য সুবিধা তোমার বান্দা কল দয়া করিয়া দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আসলে তো কোন ভাই 1,000 টাকা দিতে নাই দিলে সামনে হাজির আজমল সুপার ভর্তি ফিজিক্স টিচার ডক্টর নূর আহমদ মাদার মিয়া সাহেব আমরা তকবীর বলার মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করছেন কান্দে আল্লাহুম্মা আমিন ও ভাই নাম কি তা বলছেন এর নাম কি তা ও ভাই নাম কি তা বলছেন জাবির হোসেন ভাই মাশাআল্লাহ 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো খুব সুন্দর এই কথাটা এ ভাই একটা কথা স্মরণ করে এলা আসলে 12 মাসে 1200 টাকা দিতা আমার ভাই জাকির হোসেন ভাইয়ের নাম 12 মাসে তাহলে 1200 টাকা দিব আর কোন ভাই আসলে 12 মাসে 1200 টাকা দিবে একজন ভাই 1200 দিলে আমি 12 মাসে 1200 টাকা দিব ও ভাই এটা বলছে 12 মাসে 1200 টাকা কত 5,000 না আঙ্গুল ফাস্টটা দেখি আমি এখন 5,000 দিলে নাকি আল্লাহ 12 মাস কিতা নাম আব্দুর রশিদ উত্তর আমার জাকির ভাই আর আব্দুর রশিদ সব 2 নম্বরে 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এটা কিন্তু 100 টাকা কোনো ব্যাপার না আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমরা গতদিন আমার হাফিজি মাসাত আমরা দুরাজনগর রাজিবাতুল হুজুরে মুস্তাফা আল্লাহ বহুত 50 এর ক্রিয়া করে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো 50 এর উপরে 12 মাসে 1200 টাকা বুঝলেন কত টাকা আর আসলে 2 নম্বর 3 নম্বরে কত আসলে আল্লাহ ভাই নামটা না ভাই আর কত খেয়ে দিবে 12 মাসে 1200 টাকা আর 4 নম্বরে ক্লাস নাই 12 মাসে 1200 টাকা কোনো ব্যাপার নাই আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো 12 মাসে 1200 টাকা 4 নম্বরে আসলে কোনো ভাই ও বাবাজির নাম কি তাহলে 4 নম্বরে কিতা নাম হুজুর ও যাত্রা আমার রবি বাবাজি জনাব লুকমান আলী সাহেব লেখা হুজুর 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো 5 নম্বরে খেয়ে দিবা
5 নম্বরে 12 মাসে 1200 টাকা খাই দিবা আল্লাহ একটা আওয়াজ দাও চাই আল্লাহর কোরআনের খেদমত ভাই পান খাইলে কত টাকা মাসও যায় হিসাব করিও বুঝলি এখন পান একটা দাম 10-15 টাকা বুঝলি চাই পান খাইলেও যায় কত টাকা 12 মাসে 1200 টাকা খাই দিবা 5 নম্বরে একটা আওয়াজ দাও না আল্লাহর কোরআনের খেদমতে সাহায্য করে যাও আল্লাহ দুনিয়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ বেকারে যাইতো না 5 নম্বর ভাই নাম কি দেখো আব্দুল সামাদ ভাই 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আর 6 নম্বরে খাই দিবা 6 নম্বরে খাই দিবা ও কিটা নাম ভাই ও 6 নম্বর সাদ্দাম হোসেন 12 মাসে 1200 দিবা আচ্ছা ও নাম কিটা ও যে আব্দুল বাসিত আব্দুল বাসিত ভাই 6 নম্বরে 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আচ্ছা আমার লুকমান সাহেব বাবাজিরে পুরাতা ভাই ভাই সেরাও পুরো আমার বাবার ফরসা করে দেখি ছেড়ে কান দেখি আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনি তো মনে হয় কোনটা আরো আছে বুঝছেন ব্যাপার আছে বালা কোনটা আছে আমার ওটা বেশি পুরি দিত আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ 6 নম্বর 7 নম্বর কে আসো দিতে 12 মাসে 1200 টাকা 7 নম্বরে আল্লাহ তুমি কবুল করো সাদ্দাম হোসেন 12 মাসে 1200 টাকা না 12 মাসে 1200 হয় আল্লাহ তুমি কবুল করো 8 নম্বরে কে দিবা একলগে দোয়া করব হুজুরে দোয়া করব আমিও দোয়া করব ইনশাআল্লাহ হুজুরে হুন্ডা করে দোয়া করব ইনশাআল্লাহ ভাই পঞ্চায়েত কে আসেন 8 নম্বরে কে দিবা আমার বাচ্চাকে বিমার আবির अल्लाह तुम्हें तुम्हारे हबीब फरमाइशन बीमार सदका के बीमार हो रहे हयात के बढ़ाए दो अगर हबीब और इसी है अल्लाह अपना के से दरखास्त करिए अल्लाह तुम्हारे बंदर बच्चे को बीमार ने शिफा दियो हयात के बढ़ाए दो अल्लाहुम्म आमीन अल्लाह तुम्हें कबूल करो 8 नंबर है भाई 1000 টাকা যে 12 মাসে 1200 টাকা এটা আওয়াজ দাও না ভাই এটা কোনো ব্যাপার না 100 টাকা কোনো ব্যাপার নেই হচ্ছে এটা এমনি যাই কত টাকা কাজে 8 নম্বরে খেয়ে ভাই একটা আওয়াজ আছে ভাই মাশাআল্লাহ কিটা নাম নাজিমউদ্দিন তাজিমউদ্দিন আমার ভাই 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো 100 টাকা কোনো ব্যাপার না ভাই হোনা এবার 9 নম্বরে খেয়ে ভাই মাশাআল্লাহ কিটা নাম শহীদ আহমদ 9 নম্বরে আমার শহীদ ভাই দিবা 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো 30 টাকা আর ফুরতো আজ আমিও পারি না হুজুরে পড়াই ইনশাআল্লাহ 30 টাকা ফুরতো আল্লাহ তুমি কবুল করো 10 নম্বরে খেয়ে দিবা 10 নম্বরে ফারার mohabbat দেখাই খেয়ে দিবা বলে হুজুর আমি আল্লাহর কোরআন mohabbat দেখাই মাশাআল্লাহ গুলজার হোসেন আমার ভাই আর 10 নম্বর মহব্বতে আর 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সদকা ছিল যে এটা শেষ নয় ভাইজান ওরা ইন্স্যুরেন্স করে চলে দুনিয়ার ইন্স্যুরেন্স করলে আমি নিজে পাবো আর নিজে কবর আর এগুলো নিজের লাগে ইন্স্যুরেন্স করলাম আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো 11 নম্বর ফরাত কে দিবা 11 নম্বর ফরাত লাগি কে দিবা মহব্বত দেখাই একটা ভাই আওয়াজ দাও আছে কুরআন লাগি সাহাবায়ে কেরাম বলে জান দিছো আর ওর মহব্বত দেখাই 100 টাকা করতে পারে না কি আমরা দেবানে এমনি স্লোগান দিলে ও দেবা নিশ্চয়ই স্লোগান দিয়া জিয়া চাই জিয়া দিলে আমরা নাই ও কাজে আমরা নাই হত্যা করিয়া মুখ দিয়ে বাদে কিছু নাই মহব্বত কারণ দেখাইতে আসকুর জমিনো আল জমিনে কিয়ামতের ময়দানে সাক্ষী দিত ইয়াউমা ইজি ইয়াসতুরুন নাস ওয়াস্তাতাল লিউরা আমালাহুম রাগরায় তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় জমিনে কিয়ামতের ময়দানে সাক্ষী দিব নেককার কাম করছিলা যে বইয়া না বদকাম করছিলা বইয়া এই জমিনে বইয়া কোরআনে কারীমের খেদমতে সাহায্য করে জমিনে কিয়ামতের ময়দানে সাক্ষী দিব ইনশাআল্লাহ আল্লাহর মায়ার বন্দেগান হল ফসাই 11 নম্বরে খেয়ে দিবেন আল্লাহ তুমি কবুল করো জহিরুল ইসলাম 11 নম্বর পারার মোহাম্মদ থেকে আল্লাহ 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো 12 নম্বরে খেয়ে দিবেন 12 নম্বরে একটা ভাই আওয়াজ দিছে খেয়ে দিবেন নাজিবুর রহমান তাজিবুর রহমান পুরো বন্ধুরে ভাই কেন আওয়াজ হয় না তাজিবুর রহমান আমার ভাই 12 নম্বর পারার মোহাম্মদ থেকে 1200 টাকা 12 মাসে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো শেষ নাই ভাই খবর উঠিও দিয়ে সব পাই মুরতে কোরআন করে তিলাওয়াত করব আমার ছেলে ইচ্ছা হলে পড়বো না হলে পড়তো না কিন্তু ইকরার সব আমি হুজুরি খবর পাই ইনশাআল্লাহ মুরতে পড়বো তার সব একটা অংশ সব পৌঁছে দিতে নাজিমউদ্দিন তাজিবুর রহমান নাজিমউদ্দিন ভাই মা বাপ রহুর লাগে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানার খবর মদিনা তৈয়বা পৌঁছে দাও উসিলা করে জমি খানদার কে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 13 নম্বর পর mohabbat দেখে একবার ভাই কোসে ও কিটা নাম কোসে আব্দুল কুদ্দুস ভাই 13 নম্বর পর mohabbat দেখে আল্লাহ ঠিকানা লাগাই দেন আপনারা চিন্তা তো তাজিবুর ভাই বড় গেল কইছেন আচ্ছা মাশাআল্লাহ আব্দুল কুদ্দুস ভাই 13 নম্বর 12 মাসে 1200 টাকা আর তাড়াতাড়ি কইলা হুজুরি বইতে বিয়া বিউ যাবে তাড়াতাড়ি কইলে তো আমরা বুঝে গি 13 নম্বর 14 নম্বরে খাবার ভাই 14 নম্বরে কিটা নাম
আমির হোসেন বলে তোমার জুড়ে বলছেন আমির হোসেন ভাই 14 নম্বরে 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। 15 নম্বরে রেখে দিবে আল্লাহ তুমি কবুল করো। 15 নম্বর ভালো রেখে দিবে হাত তুলে ভাই আর 100 টাকা করে ব্যাপার না ইয়া আল্লাহ আজকে ইমানের পরীক্ষা হইতো কোরআনের মতো 100 টাকা দিতে পারবো না আমরা ইমানদারি দেব আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। 15 নম্বরে রেখে দিবে একটা আওয়াজ আছে যুবক ভাই কত টাকা তোমার মোবাইলে টাচ হলো আঙ্গুলে চলে যায় কত টাকা মাসে বুঝে নাই কত টাকা দাও হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। 15 নম্বরে রেখে দিবে একটা হাত তুলে মারো 15 নম্বরে ইয়া আল্লাহ কমপক্ষে 20 তুই যায় হুজুরের বাড়ি তুই যাবেন তার কিছু। 15 নম্বর মিনারা বেগম 15 নম্বরে আমার বাড়ির পরিবার নেন মাশাআল্লাহ আমার মিনারা বেগম 15 নম্বরে 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। 16 নম্বরে রেখে দিবে একলগে দোয়াই বলছো 16 নম্বরে রেখে দিবে আল্লাহ কোরআনের মোহাম্মদ খান এমনি আর তুমি উঠিত আছে বলিয়ে করতাম না বলাইতাম না আপনি জানি 16 নম্বর আপনি জানি ভাই আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। আল্লাহ সদকার খবর কর মদিনা তিবাত পৌঁছে দাও কোরআনের খেদমত আল্লাহ কোরআনের উসিলা দুনিয়া কদর ওয়াসসালামু আলাইকুম রেখে দিবে। 17 নম্বর ভাই একটা আওয়াজ দোছে যে আমি 17 নম্বরে দিব আল্লাহর ঘর কানো এ আল্লাহ নবীর উদ্দেশ্যে কানো এবার ভাই 17 নম্বরে একটা আওয়াজ দাও বিশ্ব তুই যায় জ্ঞান না। 17 নম্বর কে ভাই কিটা নাম বাবাজি ইলিয়াসুর রহমান শামসুর রহমান দিবা 17 নম্বরে 12 মাসে 1200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। ইয়া আল্লাহ ইগো তোমার কাছে তোমার ইনসুরেন্স করে দিয়ে আল্লাহ কঠিন ময়দানে মাসরো যে সময় কেউ পাইতাম না একগুলো মানুষের কোরআন শরীফের ঢাকাইতে গেলে জান্নাতে যাইব একগুলো মানুষের কোরআনের ঢাকাইতে গেলে নিয়ে জান্নাতে যাইব যেটা আমরা গরুর মহিষ যখন সামনে ঢাকাইতে গেলে নিয়ে যাই এবার কোরআনে নিয়ে যাইব এই কোরআনের সাথী বলে আল্লাহ আমরা প্রত্যেকের জান্নাতের অধিকারী বলি জিরে আল্লাহুম্মা আমিন। 18 নম্বরে কে দিবেন সুরানা বেগম 500 টাকা বেঙ্গলোর থেকে পাঠিয়ে দিয়েছে। সুরানা বেগম আল্লাহ আপনার বন্দি বেঙ্গলোর থেকে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। আল্লাহ আর ইয়া রহমান রহিমিন ইজ্জতের জিন্দেগি খান দিও হে রহমান রহিমিন ইয়া কামাল কামিল হর হালতে সুখে শান্তিতে রাখো আমিন ইয়া রাব্বাল আলামিন। 18 নম্বর খেল ভাই লুৎফুর স্যারের ছেলে হিব্বুর 12 মাসে 1200 দিবে মাশাআল্লাহ আমার লুৎফুর স্যারের ছেলে হিব্বুর রহমান আমার ভাই দিবা 12 মাসে 1200 টাকা 18 নম্বরে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। দানার খবর মদিনা থেকে পৌঁছে এক বাচ্চা আমার নাতি বেঙ্গলোর থেকে 500 টাকা দিবে আব্দুল ভাই আমার এটা তো 100 করে দিতে আমার প্রত্যেক মাসে আমার আপনার নাতিরে বুকা 12 মাসে 1200 তো 19 নম্বর আমার কইয়া দুকা আমার বুকা আছে রাই সব 12 মাসে 1200 19 নম্বরে ইনশাআল্লাহ কোন জানেন ইয়া আল্লাহ। আচ্ছা আমার ছেলে যখন নাতি দিবা আপনার 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। 19 নম্বরে রেখে দিবা কাছে 19 নম্বরে জিয়াবুর রহমান জিয়াবুর রহমান 19 নম্বর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। 20 টাকা দিবা এখন 20 টাকা দিবা 20 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। 20 নম্বর পরের মোহাম্মদ মাশাআল্লাহ কি নাম গো রুহুল ইসলাম আল্লাহ তুমি কবুল করো। নাজালা বিহি রুহুল আমিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ আল্লাহ তো আমার বাইরে তুমি কবুল করো দুনিয়া আমাদের বাদশা বানিয়ে দিও জুরে আল্লাহুম্মা আমিন। 20 হইল আর নাম যদি 20 দিব হযরতের সামনে রাখি না হযরতের বাকিটা ঘুরাইবো ইনশাআল্লাহ হযরত জি কে আচ্ছা আর কেউ আসলে কার কথা বলেন আপনি বুরহানুদ্দিন ভাই এখানে আর কান দিলাম আমরা বুরহানুদ্দিন ভাইকে হুসেন আহমেদ হোসেন রেহান আমার রেহান ভাইকে কারণ তুলাম আর এক লোকের যদি আশরায় মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতি এক লোকে 10টা পাইব যে আমি এক লোকে 10টা করার মহব্বত দেখাই 10 জন উঠিলাম আমরা 10 জনে আরো 10 পুরাইয়া 30 পুরাইতাম পারবারি দেখি হিম্মত দেখাও সেই দেখি আল্লাহ তুমি কবুল করো। দেখি যদি হিম্মত থাকলে আমরা 10 জন সাহাবীর লোকে যাইতাম এক লোকে 10 জন বসে 10 জন আমরা 10 জন সাহাবীর লোকে জান্নাতে উভয়ে দাঁড়াইয়া পৌঁছাইলে আমরা 10 জনে আমরা 12 মাসে 1200 টাকা দিব আর 30 পুরি দিত আল্লাহ তুমি কবুল করতো আর কবুল করতো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। উপবাসে ভাই দেখি উপবাসে হিম্মত দেখাও যুবক ভাই একবার উপবাসে 10টা মানুষ বও না আল্লাহ তুমি বও এক লোকে 10 জন বও ওলামা আরেকজন বও আল্লাহ তুমি কবুল আরেকজন বও উভয় যাওয়ার আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ আরেকজন বও আল্লাহ তুমি কবুল করো লেখো আপনার নাম লেখো আল্লাহ বাদে আমার নাম কইবা মাশাআল্লাহ 1 2 3 4 5 6 7 হইছে আল্লাহ আর তিনজন মিলে উভয় যাবে যুবক ভাই জলদি ঢুকবো আল্লাহ তুমি কবুল করো আর 8 হইছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আরো দুজন
আল্লাহ আরো দুইজন হয়ে গেলে 10 পড়ে যায় আল্লাহ আসরে মুবাশশারের লগে তোমার বান্দা করলে আসর কথা লগে আমরা শরীক থাকতাম হযরে আল্লাহুম্মা আমিন আমরা রিস্কি দিতাম না হুসেন আহমদ আর 200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর আর দুইজন ভাই উঠবো না হিম্মত দেখো না 2 4 6 8 9 জন হয়েছিল আরেকজন লাগে আল্লাহ তুমি কবুল ওই তো হয়েছে আলহামদুলিল্লাহ তুমি আগে লাগাইছিল না তুমি যে নতুন ভাবে আবার না না তো তুমি বল না আর নতুন করে হইতো 10 জন যারা আগে লাগাইছিল না নতুন করে 10 জন হইতো হ্যাঁ লেখা নাম লেখা ওই কিছু 30 জন হইছিল দেখো কাছে দুরূদ বলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহ কবুল করতো মক্কা সময় বয়স হযরতে বিয়াদি মা করতে আমরা মাফ করে দিতা আর এখন আরেকবার কথা শেষ কথা আপনারা আমার বলে আচ্ছা কোন চাই আমরা হল জান্নাতে যাইতে আশা আছে নি আমরা হ্যাঁ আব্দুল আলিম ভাই আর 200 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর আশা আছে নি আমরা একটা বার এই নবীজির বাগানো বেস্তর বাগানো আমরা আকান তুলা মারিয়া আল্লাহর সাক্ষীরা কি আল্লাহর ফেরেশতাকে ফটো তুলিয়া আমরা ফটো আল্লাহর দরবারে পৌঁছাইতা মদিনা তৈয়বাতে পৌঁছাইতো এই আশা আছে নি হলো আকান দয়া আকান তুলা মারো ফেরেশতা হলে ফটো তুলতে হাত বাসাই তো হলো লড়া দাও দেখো যে কত সুন্দর লাগেনি আল্লাহ ফুলের আত লাগাইলো আল্লাহ ফুলের বাগানটা আপনার দিলবেন আল্লাহ ফুলের বাগানটা কবুল করে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার কবর খান মদিনা তৈয়বা পৌঁছে দাও আল্লাহ ফটো খানটা পৌঁছে দাও আল্লাহুম্মা আমিন নবী না দেখে মুত করে রাখো আল্লাহুম্মা এই শরীরে ক্যান্সার দিও ইয়া আল্লাহ আর লগে দুয়াই কেন মাগনা হইতুন আ তখন মাটির না তুইয়া পকেটও হারাও আর যা যত আছে 10-20 টাকা যেগুলো আছে ওগুলো দেখো আর দোয়া হইতো তো ইনশাআল্লাহ আমিও তোলা দিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আখির হাজার ভাই 12 মাসে 12 পাঁচ ভাই এখন ছাত্র উঠো না ওটা যার যত আছে দিলাও আর দোয়া হইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ তোরা তো যার যত আছে দিও আল্লাহ দেখেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহ দেখরা কিন্তু কার পকেটও আছে দিরাই নাই আল্লাহ সব দেখরাও কিন্তু লুকায়ে রাখবা আল্লাহু আকবার আল্লাহর মায়ার মধ্যে দেই না আমরা পাথর ব্যবহার হয় কিটা লাগি জানি পাথর খাওয়াই বদ দিলে তো কাইছলাই পাথর খাইনাতে পাথর হয়ে জানি আল্লাহু আকবার আল্লাহর মায়ার মধ্যে বড় দিও আছে তো ইয়া যদি দেওনাই তাই শাকসবজি খাইবাই ওটাই পাথর হয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা দেওনাই যে ঘটনা আছে তো আল্লাহ তুমি কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا শহীদ আহমদ হুসেন আহমদ আমার ভাই 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানার খবর মদিনা তৈয়বাত পৌঁছে দাও উসিলা করে জমিয়া কান্দা মাফ ফরমাও আব্দুর রশিদ ভাই শাশুড়ি বেমার আল্লাহ 200 টাকা দিয়ে কবুল করো মঞ্জুর করো পৌঁছে দাও উসিলা করে জমিয়া কান্দা মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আপনারা দিনগুলোভাবে সাহায্য করিতরা ইকানো কি হিন্দর মোটরসাইকেল খোলা দেওয়ালা গাড়িয়া নিকানো আসুন নিয়ে আটলা মারুকা গাড়িয়ান বলা শুনি আমি গাড়িয়ান করে হইয়া ই মোটরসাইকেল থাকিয়া জেনারেল লাইনে গান এসে চৌধুরী মডেল গান মান বলতে জেনারেল পরীক্ষা দিয়া 5 ডিভিশন মানে ওলা আসই সিনিয়র বা অন্যান্য হাই স্কুল পরীক্ষা সর্বোচ্চ নাম করা অবস্থায় পরীক্ষা আপনারা দিনভাবে সাহায্য পরীক্ষা কিন্তু আপনারা বাচ্চিন কি মোটরসাইকেল দিচ্ছিল না যার লাগিয়া পালা লাগেন না আমরা কেন উৎসব হায়ার করিয়া নেব হয় উৎসব যেগুলো হয় সম্মানের সহিত তারা স্কুলে পার পায়
যার লাগে আমরা মুদরসার তুমি যে গার্জিয়ান হও শিক্ষার কোনো ত্রুটি আসেনি, শিক্ষা নিম্নে না উচ্চগামী শিক্ষা গার্জিয়ান হয়ে আওয়াজ দেয় উদাহরণ বাচ্চিন এখান থেকে বাড়ি করে গেছে বা পড়িতরা আওয়াজ দেয় উচ্চগামী শিক্ষা আছে। এ আপনার কাছে একটা আরজ আমার বিভ্রার উঠবে খুব চেষ্টা করুন চাইছিল যে আপনারা বাচ্চাই যে জেনারেল লাইনে পড়াইতা জেনারেল কেন আছে হিপস আছে পালিয়ে না যার লাগিয়া দিনর আমি আমার দুই বাচ্চা আমার বাইনা মাস্টররা বসল তুমি স্কুল দেও না আমি বলছি আমার কিন্তু কোনো কথা মানে আপনারা চাইন না আজকে ভারতবর্ষ আস্থা বিশ্ব বিজনীরা যে চিন্তা বিকি আমরা বর্তমান প্রজন্ম লেখা এটা দিনী শিক্ষা থাকলে জীবন চিন্তাধারা আমরা রে বাড়িয়া বিজনী মানে কোনো অর্থ নাই, কিন্তু আমরা তাদের জন্ম দিয়া তারা যদি শিক্ষা থাকি দিনী শিক্ষা থেকে বঞ্চিত বর্তমানে যার লাগে আমি আরো করিয়া আমার বাপ ভাই বোনের কাছে আপনারা আপনার বাচ্চি আল্লাহ আসতে একটা বাচ্চিন নেই আমরা সুশিক্ষা দিয়া তোলার চেষ্টা চালিয়ে দেয় কোনো ত্রুটি হইত না। استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله। আমি মুসাফির, আমার মাও নাই বাবাও নাই। গত সপ্তাহ দিন আগে আমার মামাও ইন্তেকাল হয়েছিল, হালিম আসলা নানিও মারা গেছেন। আমার লাগে দোয়া করবো, আমি আপনাদের লাগে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اهدنا فإنك خير الهادين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم وأنت خير الراحمين. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. رب العالمين আল্লাহ আমরা যদি গুনাহগার হই তবু তো আপনার গোলাম হই ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার গোলাম হলে দীর্ঘক্ষণ ইয়া আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করলাম ইয়া আল্লাহ। আল্লাহ আলোচনা করার ফলের মধ্যে তোমার পুত্রের বিয়াদ বেশি মাফান করিয়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যদি জবান দ্বারা তিলাওয়াত করছি আল্লাহ আলোচনা করছি রে ইয়া আল্লাহ, তোমার গোলামরে মাফান করে দাও। আলোচনা করেন তোরা কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা প্রত্যেকটা আমল খান করার তৌফিক দান করিয়া দাও। আমরা পক্ষ থেকে অসংখ্য কৃত দুরূদ আর সালাম শোনার নবীদের খেদমত পৌঁছাই দাও ইয়া আল্লাহ। নবীজির ওসিলায় আমরা মাফ করে দাও ইয়া আল্লাহ। জীবনে কত গুনাহ করছি রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, বালিগ ওয়াত থেকে আজ পর্যন্ত যত গুনাহ করলাম সমস্ত গুনাহের সামনে নিয়ে তওবা করলাম ইয়া আল্লাহ। আল্লাহ আপনার তওবারে কবুল করো। ওয়াদা করলাম আমার জীবনে গুনাহ করতাম না ইয়া আল্লাহ। আমরা মাফ করিয়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ। আমরা লগর কত বয়ান দুনিয়া জমিন ছড়িয়ে যাই রে ইয়া আল্লাহ। আমার মৌলানা সালেহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করিয়ে দাও আল্লাহ। আমার লগর আর বয়ান ইয়া আল্লাহ। আমার মামা, আমরা মাই বাপ, দাদা, দিনলা নিয়ে চল সেই সব तमाम মাফ করিয়ে দিও ইয়া আল্লাহ। আমরা শরীরের গুনার কারণে বড় বড় বেমার দিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমার মৌলানা সাহেব ইয়া আল্লাহ মেয়ে ছেলেকে বেমার রবা ইয়া আল্লাহ, শিফা তা করিয়ে দিও ইয়া আল্লাহ। আমার ভাইয়ের 5,000 টাকা 1,000 টাকা 1200 টাকা 200 100 দিয়ে সাহায্য করলা ইয়া আল্লাহ। শেষ মুহূর্তে পকেট থেকে বাইর করে তোমার রাস্তা দান করে নিয়েছেন ইয়া আল্লাহ। আল্লাহ এটার জরুরত মালের মালিক বানাইয়া দিও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ পরিবারটা শুকর পরিবার বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশা খান বানাইয়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ প্রধানমন্ত্রী সবার হায়াত খান বাড়াইয়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমার রব্বি বাবা যে আল্লাহ আমরা বাবার বয়সী মানুষ ইয়া আল্লাহ, মাটির মধ্যে বই থাকছেন আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিও ইয়া আল্লাহ।
মন্ত্রের মধ্যে বরকত খান দান করিয়া দিও এই মাদ্রাসা হলকে কবুল ফরমাও মাদ্রাসা আসাতিজা কিরাম হলকে কবুল ফরমাও কমিটি হলকে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমার বান্দা হলকে তোমার হাওলা করে দিয়ে যাই আর আমিও তোমার হাওলা ইয়া আল্লাহ জানি না জীবনের হয়তো শেষ দেখা হবে ইয়া আল্লাহ এই জীবনে যদি দেখা না ইয়া আল্লাহ কঠিন ময়দানে মাস্টার আল্লাহ কোরআনের সাহারা বানাইয়া আপনার 800 সায়েন্স জায়গা খান দিয়ে আমরা 100 সাথী বানাইয়া আল্লাহ আপনার জান্নাত কার নসিব করিয়ে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ মরণ আগে আপনার হাবিবের রোজা খান জিয়ারত করার তৌফিক দিও গরিবের খান যদি নসিব হয় না আমরা আল্লাহ মরণের সময় আপনার হাবিবের চেহারা নূর খান দেখাই আগে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরি পুরি খাতিমা বিল খায়র খান করিও দুগো বাচ্চা আবিজ হয়ে গেল তার জিন্দেগি উজালা করিয়া দিও তার পরিবারটি উজালা করিয়া দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম দুনিয়া খেতে বলে খানদান করিয়া দিও সাল্লাল্লাহু আলাইহি নবীল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।